করিলে পঙ্গু ব্যক্তিকে উল্লঙ্ঘ শক্তি লাভ করে, মুখ ব্যক্তি বাচলতা প্রাপ্ত হয়। পরম দয়া পরম কারণে শ্রী গুরুপাদ পদ্মে করদেবে শতকোটি প্রণিপাত করি এবং উপস্থিত ভক্তমণ্ডলী, পূজনীয় বৈষ্ণববৃন্দ এবং ভক্তিমতী মহাভগীয় সবার চরণে করি যে করদেবে প্রণাম। সবে মিলে চরণধুলি শিরে দাও আমার। শ্রী শ্রী গায় গৌ সীতারাম। তমাদি দেবং পূর্ণ অবতারং তমালো বর্ণং সুন্দর অবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজা মনে ভাগবত স্বরূপ। নিধিও আদ্যম সুলভং সুদুর্লভং পল্লবং সুকল্পং। মায়ার পুরেণ লভস্যতীর্থং ও মান ও বিরাজে অসুরঘাতম। শ্রী শ্রী পরিপাবন অবতারী শ্রীমৎ মহাপ্রভু তার প্রিয় পার্শ্বদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার চৈতন্য চরিতামৃতে জীবে বললেন, নিধিও আদ্যম সুলভং সুদুর্লভং। জীব, তোমরা বহু জন্ম ধরে ভ্রমণ করছো, এক জন্মে এই জন্ম লাভ হয়নি, বহু জনে ভ্রমণ করতে করতে তবে এই মনুষ্য জন্ম লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড ঘুরিতে কত জন্ম তোমাদের গেছে, এই জন্মটা কিন্তু এই জন্ম এই জন্মে শুধু মনুষ্য জন্ম হয়নি। ভক্তিস্তু ভগবৎ ভক্তেন পরিকার সৎসঙ্গ প্রাপ্তই স্বীকৃতি হই পূর্ব জন্মার্জিত। তা বহু জন্মের পরে এই জন্ম নিধিও একদম সুলভম সুদুর্লভম। এই মনুষ্য জন্মটা অনেক জন্মের পরে লাভ হয়েছে। 84 লক্ষ জন্মের পরে এই জন্মটা লাভ হয়েছে। তবে এই জন্মটা লাভ শুধু বহু নয়, এটা কারণ আছে। হরিভজনের মূল তনু হচ্ছে মানব দেহ, আর অন্য কোনো দেহে ভগবানকে বোঝা যায় না। কিন্তু মনুষ্য জন্ম লাভ করলেও হরিভজন করতে পারবে না। তার মানে 84 লক্ষ জনই ভ্রমণ করে এসে
মনুষ্য জন্ম পেল হরি ভজনের করার জন্য, আবার এই জন্ম লাভ করে হরি ভজন করা বলে না। কেন? ন মান বিস্মৃত নমুরা প্রবদন্তি নরাধমা মায়া অপ্রহিত জ্ঞানা আশুরম ভবাভাস্তিতা। এরা হরিভজন করতে পারে না। এই জগতে 8 প্রকারের জীব আছে, 5-এ 3-এ 8। এই 5-এ 3-এ 8 প্রকারের প্রাণী আছে, জীব। এই মানুষ তার মধ্যে পশু পক্ষী তো 80 লক্ষ গেল, 4 লক্ষ কোলভিল সাঁওতাল এরা হরিভজন করে না। মানুষের মতো আকৃতি ফায়দা সব কিছু করে, কিন্তু হরিভজন করে না। আর এই 8 প্রকারের জীব হরিভজন করে। 8 প্রকারের জীব আছে, 4 প্রকারের জীব করে না। আর 4 প্রকারের জীব হরিভজন করে। তারা কেমন করে? তারা করে, কিন্তু তাদের করার মধ্যে ভেদাভেদ আছে। নমান দুষ্কৃতরা, মানে যার মধ্যে কোনো সুকৃতি নাই, দুষ্কৃতি যার জীবন ভরপুর, দুষ্কর্ম করে করে সে হরিভজন করে না। মূঢ় ব্যক্তি, মানে যার মধ্যে মানুষটা বেহুঁশে, কোনো হুঁশ জ্ঞান নাই, তার মানে তার হুঁশতাল জ্ঞান নাই, মানুষের মতো আকৃতি, কিন্তু বিবেক বুদ্ধি শূন্য। নমান দুষ্কৃত মুরা প্রবর্তন্তে নরাধম। এ নরাধম, এ নরের অধম। এর মধ্যে হুঁশ বিবেক বুদ্ধি কিছু নাই, আছে পাগলের মতো ঘুরে বেড়ায়। তা ও ব্যক্তি হরিভজন করে। মায়া অপ্রহিত কেনা আশ্রম বাবা মাসিরা বলি। এক দলের ব্যক্তি আছে, লোকে উপদেশ দেয়, জ্ঞান দেয়, কিন্তু নিজে আচরণ করে না, নিজে মানে না, অন্যকে উপদেশ শুরু দেয়। এরা হরিভজন করে না। আশ্রম বাবা মাসিরা গীতার কথায় বলি। এরা আসরিক ব্যক্তি, মানুষের গালি দিতে পারে, কথায় কথায় দুর্বাক্য বলতে পারে, মারতে পারে, খুন করতে পারে। এই একদল ব্যক্তি আসরিক ব্যক্তি বলা হয়। অসুর জাতীয় ব্যক্তি, এরা ভগবানকে ডাকে না। আর 4 প্রকারের জীব ভগবানকে ডাকে। তারা কেমন ডাকে? চতুর্বিধা ভজন্তে মাং সুকৃতি অর্জুন আত্মজিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানীচ ভরদর্শব। চতুর্বিধা ভজন্তে মাং, 4 প্রকারের জীব ভজন করে। তারা কেমন করে? করে ভয়ার্থ, ভয়ে পড়ে ভগবানকে ডাকে। জিজ্ঞাসু লাভেচ্ছু, অর্থাৎ অর্থের আশা। জ্ঞানীচ ভরদর্শব, জ্ঞানী যারা, তারাই প্রকৃত ভগবানকে ডাকে। তা আত্ম মানে ভয়ার্থ, ভয়ে পড়ে মানে কিরকম? মা শিখিয়ে দিয়েছে, মা রাস্তায় না যেতে গেলে বড় ভয় লাগে, কি করি বলতো? আরে যখন ভয় লাগে তখন রাম নাম করবি, রাম নাম শুনলে আর ভয় থাকবে না, তুই রাম নাম করবি। ঠিক। একজন গঙ্গা পাড়িয়ে এপার থেকে ওপারে যাবে, এমন সময় ভীষণ ঝড় জল উঠেছে, ভীষণ ঝড়। নৌকায় যখন তরিতে বসেছে, কেউ রাম রাম, কেউ কালী কালী, কেউ দুর্গা দুর্গা, কেউ হরি হরি, যে যাকে ভালোবাসে খুব করে ডাকছে। কারণ এই ঘূর্ণি ঝড় বৃষ্টি যদি একবার নৌকাটা উল্টে যায়, তাহলে আমাদের এই মাছ দরিয়ায় প্রাণ হারাতে হবে। সমুদ্রের তীরে আমাদের না যাওয়া পর্যন্ত মাছ দরিয়ায় আমাদের জীবনটা হারাতে হবে। খুব করে ভগবানকে ডাকছে, আমাদের বাঁচাও প্রভু, বাঁচাও, তরি উল্টায়। এই ভয়ে পড়ে সবাই ভগবানকে ডাকছে। ডাকতে ডাকতে তরিটা তীরে গেল। এইবার তরি থেকে তীরে পা দিয়ে নেমে বলছে, জানিস ভাই, কি আমাদের ডাইমারিটা পাকা ছিল, কারণ ছিল বলে আমরা প্রাণ রক্ষা করে নদীর মাছ দরিয়ায় থেকে আমরা তীরে আসতে পেরেছি। ডাইমারিটা পাকা ছিল, কেন যখন ভয় ছিল তখন
বিপদ ছিল তখন বিপদ ভঞ্জন ভগবান ছিল, এখন বিপদ ফুরিয়ে গেছে, এখন গাড়ি পাকা হয়ে গেছে। নাজি ভালো, হ্যাঁ নাজি ভালো। এখন হচ্ছে বিপদে ভয়ে পড়লে ভগবানকে ডাকা, আর বিপদ ঘুরিয়ে গেলে তখন ভগবান তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকো। এই প্রকারের এক প্রকারের জীব আছে আর্ত মানে ভয়ার্থ, ভয়ে করে ভগবানের নাম নেয়। আত্মভক্ত জিজ্ঞাসু মানে লাভের ইচ্ছা, লাভের আশায় ভগবানকে ডাকে। কিরকম লাভ? বলছে মা সরস্বতী ছেলেটা যদি পাশ করে তাহলে তোমাকে ভালো করে পুজো আজাতে হবে, তোমাকে মূর্তি করে পুজো দেবো ভালো। কেউ মানুষ করছে বাবা হরি যদি মামলাটা জিততে পারি তাহলে তোমাকে একমন সিদ্ধি করে দেবো। কেউ বলছে মা কালী যদি এই শত্রুটা মারতে পারি তাহলে তোকে জোড়া পাঠা দেবো, জোড়া পাঠা তোকে দেবো। এইভাবে লাভের আশায় ভগবান মানসিক করে, কিন্তু যখন মানসিক পূরণ হলো না, শত্রু মরল না, বললো মা কালী তোকে বলেছিলাম জোড়া পাঠা দেবো, শত্রু তো মরল না, তা কি করবো, জোড়া পাঠা আর কোথায় পাবো, তার থেকে যদি জোড়া ফড়িং দেই, দুটো প্রাণী নিয়ে কথা তো, জোড়া ফড়িং যদি দেই, আর ফড়িং যদি না দিতে পারি তুই ধরে নিস মাঠে লাফালাফি করে। সরস্বতী মা তো তুমি তো ছেলে পরীক্ষায় পাশ করলো না, তার কি হবে, পুজোটা এবারে বাকি থাক, সামনের বছরে পাশ করলে একসঙ্গে দেবো, এক বছর পরে তুমি পুজোটা পেও। লাভ নাই, লাভ দিলে তবে তো লাভের অঙ্ক তোমায় দেবো, লোকসানের পাল্লা কি আমি তোমায় দেবো নাকি, তুমি লাভ করিয়ে দেবে তোমায় দেবো। তাহলে জিজ্ঞাসু আর অর্থাৎ আর্ত জিজ্ঞাসু দুটো হলো, তিনটে হলো অর্থাৎ। যার অর্থ আছে তার পুত্র নাই, আর যার পুত্র আছে তার অর্থ নাই, অর্থ নাই সে দিবালি অর্থের জন্য কামনা করে, অর্থ চাই অর্থ চাই অর্থ চাই। এখানে কৃষ্ণ বলছে, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাই বিষ মাগে সে বড় মোর, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভোলাইব, আমি বিজ্ঞত পিতা অহং বীরক প্রদক পিতা, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা জন্মে জন্মে হয় তার পাতকীর মাতা। আমাদের প্রকৃতপক্ষে আমরা অমৃতের সন্তান, কৃষ্ণের সন্তান, জীব কৃষ্ণ নিত্য দাস, তিনি আমাদের পিতা মাতা। তমেব মাতা চ পিতা তমেব সর্বং দেব দেব, তা তিনি আমাদের মাতা পিতা, আর তিনি অভিভাবক এবং তিনি সব। তারই দাস আমরা, নিত্য কৃষ্ণ দাস। আর রাধা কি করি, রাধাকে, রাধা কৃষ্ণের আধা, রাধা রানী হচ্ছেন কৃষ্ণের আধা। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্য অন্যে বিলাসয়ে রস আস্বাদন করি। খেলা করার জন্য একজনে খেলায় ভাল লাগে, নায়কে একা নায়কে ভাল লাগে না, মাঠে যদি নায়িকা না থাকে, নায়ক নায়িকা তো দুটি দরকার, একটা সম্ভব, খেলা আনন্দ হয় না। কার সঙ্গে কথা বলবে, যখন রসবৈষ হয়ে ক্ষীর সাগরে ক্ষীরোদবিহারী যখন ক্ষীরে শুয়ে থাকে, তার সঙ্গে আনন্দ করবে পারবে? কার্মশায়ী, ক্ষীরোৎসাহী, গর্ভশায়ী, কয়েকদিশায়ী, চারশায়ী বিষ্ণু যখন কে থাকবে, একই লক্ষ্মী গিয়ে পদসেবা করে কখনো। তাই ভগবান বললেন কি, অনন্ত শক্তি ভগবানের, ব্রহ্ম মানে যাকে মাপা যায় না, অসীম অনন্ত। তা তিনি করুণা সিন্ধু, পূর্ণানন্দ, পূর্ণতম। তা তারই অমূর্ত শক্তির আধার, শক্তির কোনো রূপ নেই, কিন্তু ভগবানের একটা, যিনি আনন্দ দিতে পারবেন, তারপরে লাদিনী শক্তি, আল্লাদিনী শক্তি, লাদিনী শক্তি, তাকে একটা কি দিলেন, রূপ দিলেন, অমূর্তকে সমর্থ দিলেন, মূর্তি ছিল না তো, রূপ দিলেন, শক্তি আর রূপ দিয়ে অমূর্তকে সমূর্তি দান করলেন রাধারানী, তিনি লাদিনী শক্তি। রাধারানীর স্বরূপটা কি, কিছু দিয়ে গড়া নয়,
রাধার প্রেম দিয়ে গড়া। ভক্তি মানে একটা প্রেমের প্রেম। কৃষ্ণের প্রেম শক্তি যে রাধা, তার যে প্রেম, সেই প্রেমে রাধা স্বরূপ কি? কৃষ্ণের প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পুষ্প পল্লব পাতা। তাহলে রাধা কি? রাধারানী কৃষ্ণের প্রেমের লতা, মানে প্রেম মানে ভালোবাসা, ভালোবাসার সার। তার রাধারানীর সার কি? প্রেম। প্রেমের যখন সার গাঢ় হয় তখন তাকে বলা হয় ভাব, আর ভাবের যখন আরো গাঢ়তম অবস্থা তাকে বলা হয় মহাভাব। এই মহাভাব স্বরূপিণী রাধা। রাধার অন্য কিছু গড়া নয়, রাধার প্রেমের স্বরূপটা দিয়ে গড়া রাধারানীর স্বরূপ। রাধারানীর স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ আনন্দ, রস বৈষব, আনন্দ দিয়ে গড়া, রস দিয়ে গড়া, রসে ভেদ করা, সেই সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ। আবার রাধারানী কৃষ্ণের প্রেমের কল্পলতা, সখীগণ হয় তার পুষ্প পল্লব পাতা। সখীগণ কায়গুহ, সখীগণ যারা বৃন্দাবনে, তারা হচ্ছে কায়গুহ স্বরূপ। কৃষ্ণের আধা রাধা, কৃষ্ণের যা কিছু ইচ্ছা রাধাকে পুরোয়। ভক্তের পালন পোষণ করে রাধাতে রয়। অর্থাৎ যে ভক্তকে পালন পোষণ করে আর কৃষ্ণ যেটা ইচ্ছা করে সেটা রাধা নিরন্তর পালন করে থাকে। যার রূপে ত্রিভুবন, যার রূপে জগৎ, তার যার রূপে এখন ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের একটা রূপের কণায় এই জগৎটা মেতে যায়, ভক্ত হয়ে যায়। আর সেই কৃষ্ণ রাধার রূপ দেখলে রাধা তখন কি সব হারিয়ে রাধার রূপ সাগরে ডুবে যায়। রাধার কৃষ্ণের খেলার, রাধার শরীর হচ্ছে কৃষ্ণের খেলার নগরী। তার জন্য রাধা কেউ নয়, রাধা কৃষ্ণের আধা। স্বরূপত এক, কিন্তু দেহগত রূপগত ভেদ। রূপগত কালো ফর্সা আর প্রকৃতি পুরুষ, কিন্তু রাধা আর কৃষ্ণ একই। তাহলে কৃষ্ণ হচ্ছে শক্তিমান, এক ব্রহ্ম, ব্রহ্ম শক্তি, সচ্চিদ আনন্দ শক্তিমান। আর রাধা হচ্ছে তার শক্তি, আর রাধার আংশিক শক্তি। আমরা সবাই শক্তি মানে প্রকৃতি, শক্তি মানে প্রকৃতি, আর পুরুষ মানে ভগবান কৃষ্ণ। তাহলে আমরা জগতে কিন্তু সবাই প্রকৃতি নারী, কেউ পুরুষ নয়। পুরুষ একমাত্র কৃষ্ণ, বুঝলে? পুরুষকে কৃষ্ণ, আর আমরা সবাই প্রকৃতি নারী। তাহলে তার নারীর কাজ কি? সেবা, সেবা করা। সেবা শরীর দিয়ে ভগবান তাদের বয়ে পাঠিয়েছে। রাধারানী জগৎবাসীকে পরম পুরুষ শ্রীকৃষ্ণের সেবা দেখাবার জন্য, সে ভজন দেখাবার জন্য, সেবা করে আনন্দ দেওয়ার জন্য তিনি তার রাধিনীর শক্তি রূপ ধারণ করে জগৎবাসীকে দেখাচ্ছে, জীব যদি প্রাণনাথ প্রাণবল্লভ পরম পুরুষকে সেবা করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে এইভাবে ভালোবাসা যায়। সেই রাধার এইভাবে ভালোবাসতে হয়। তাই সেই রাধারানীর কথা, তিনি ভগবানকে মানুষ করেছে, মানুষে পরিণত করেছে। কে? এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, যিনি লীলা পুরুষোত্তম, যিনি নিরাকার ব্রহ্ম, যিনি পরমাত্মা, যিনি ভগবান। তিনি রাধার প্রেমে বশ করে এই বৃন্দাবনে নরাকৃতি করে নরলীলায় তিনি বশ করে জগৎজীবকে দেখিয়েছেন যে তিনি নন্দের নন্দন কৃষ্ণ, তিনি কেমন করে গুণ লীলা প্রকাশ করে তিনি লীলা বিলাস করেছে। রাধারানীর সঙ্গে কেলি বিলাস করে, ওই কেলি বিলাসটাই হচ্ছে সাধকের সাধনা। সাধকের সাধনা কি না? সাধকের সাধনা হচ্ছে সাধন মহাজনের যেই পথ
তাতে হও অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন স্মরণ লীলা, তাহাতে না করহেলা, কায় মনে করিয়া সুসার। তাহলে সাধনটা কি? সাধ্য বস্তু সাধন ছাড়া কবু নাই মেলে। তাহলে সাধন করতে গেলে, সাধ্য বস্তু পেতে গেলে সাধন করতে হবে। তা সাধনটা কি? সাধন স্মরণ লীলা, ইহাতে না করহেলা, কায় মনে করিয়া সুসার, মহাজনের যেই পথ, তাতে হও অনুরত, পূর্বাপর করিয়া বিচার। তাহলে পূর্বের এবং পরে আমাদের কোন পথ ধরতে বলছে? পথ মহাজন পথ। মহাজন কত পথ ধরতে হবে? সেই মহাজন কত কি না, পূর্বের মহাজন ভীষ্ম, ধ্রুব, বল্লাভ, এরা পূর্বের মহাজন, জয়দেব, চণ্ডীদাস, এরা পূর্বের মহাজন। আর পরের মহাজন, কলিতে মহাজন জয়রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই অষ্ট গোস্বামী হচ্ছে কলিযুগের মহাজন। এই কলিযুগের মহাজন এই গোস্বামী, আটজন গোস্বামী, তাদেরই পথ ধরতে হবে। আর তাদেরই পথ কি বলছে? তাহলে সাধন স্মরণ লীলা, তারা মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, প্রিয় পরিকর। তারা ব্রজের কারা বলে? তারা ব্রজের মঞ্জুরি, রাধারানীর মঞ্জুরি নিকটজন। ওই যে দেখছো না, শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামী লবঙ্গ মঞ্জুরি, শ্রীরূপ গোস্বামী শ্রীরূপ মঞ্জুরি, আর লোকনাথ গোস্বামী মঞ্জুরালী মঞ্জুরি। এই গোস্বামীগণ কিন্তু মঞ্জুরি, রাধা নিকটজন। তারা বৃন্দাবন থেকে গুপ্ত বৃন্দাবনে মহাপ্রভুর কাছে গেছে। মহাপ্রভুর সঙ্গে তারা জন্ম নিয়ে মহাপ্রভুর প্রেম ধর্মের সহযোগিতার জন্য তারা মহাপ্রভু তাদেরকে বৃন্দাবনে পাঠিয়েছেন। বৃন্দাবনে লুপ্ত কীর্তি উদ্ধার করার জন্য, ভক্তিশাস্ত্র অধ্যয়ন করার জন্য তাদের পাঠিয়ে তারা এক এক গাছতলায় এক একদিন বাস, কোনোদিন উপবাস, কোনোদিন চানা, কোনোদিন মেলে মাদুকরি, আর কোনোদিন বা উপবাস। কোনোদিন একটু মাথা চানা মেলে, আর কোনোদিন বা উপবাস। এক এক গাছতলায় এক এক রাত্রি বাস। এইভাবে তাদের জীবনযাপন। শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামী ভাই ভাই, এরা তিন ভাই ছিল অনুপম সঙ্গে। অনুপমের ছেলের নাম হল শ্রীজীব গোস্বামী। অনুপম প্রাপ্তি হয়ে গেছে, তার ছেলে শ্রীজীব গোস্বামী, তাই কাকা রূপ গোস্বামীর কাছ থেকে আশ্রিত হয়ে গুরুদেবের কাছে সেবা টেবা করে, এক একটা ভজন কুটিরে ভজন করে। ভজন করতে করতে একদিন দিগ্বিজয়ী পণ্ডিত, সে ভারতে সব জায়গায় জয়পত্র নিয়েছে, সে ভারতবর্ষের দিগ্বিজয়ী পণ্ডিত। শুধু বাকি দুজনার কাছে, রূপ আর সনাতন। যদি রূপ সনাতনের কাছে জয়পত্র নিতে পারে, তাহলে সে দিগ্বিজয়ী পণ্ডিত নামে খ্যাতনামা হয়ে যাবে। বৃন্দাবনে গেছে রূপ সনাতনের কাছে জয়পত্র নিতে গিয়ে রূপ সনাতন কাছে গিয়ে যখন জানলো কোথায় কোথায় রূপ সনাতন ভজন করে, উঠিয়া গিয়ে সনাতন লিখে দিল, হ্যাঁ আমি তোমার কাছে করে যাই, তুমি জয়। সে জানে এই রাধারানী তোমার কাছে এসেছি, তোমার দেশে, বৃন্দাবন তোমারই জায়গা, তোমারই স্থান, তোমারই করুণার জন্য এসেছি এই বৃন্দাবনে, কাঙাল হয়ে তোমার ঘরে বসে আছি, তোমার দ্বারে। আর সামান্য একটা ওই দিগ্বিজয়ী পণ্ডিত, তার সঙ্গে তর্ক বিতর্ক না, জয়ী হয়ে আমি বিজয়পত্র নিতে চাই না, আমি জয়পত্র লিখে দিলাম। সনাতন গোস্বামী লিখে দিলেন, রূপ গোস্বামী তাই জয়পত্র লিখে দিলেন যে আমি পরাজয়, আমরা এসেছি রাধারানী করুণা প্রাপ্তির জন্য, কৃপা প্রাপ্তির জন্য, তার দাসী হওয়ার জন্য। আমরা এখানে দিগ্বিজয়ী পণ্ডিত হতে আসি নাই, ওসব বিসর্জন দিয়েছি, আর ও না করবো না, দিয়ে দিয়েছে। এইবার দিগ্বিজয়ী পণ্ডিত হাতির পিঠে উঠে লোক লস্কর নিয়ে আর বাজি বাজনা নিয়ে খুব উঠে যাচ্ছে। দিগ্বিজয়ীর জয়, রূপ সনাতনের পরাজয়, দিগ্বিজয়ীর জয় স্লোগান যেমন করে ভোটে জিতলে ভাই, পার্টি জিতলে কি ভাই, পার্টি জিত স্লোগান বলতে বলতে যায় দিগ্বিজয়ীর জয়, আর রূপ সনাতন পরাজয়, দিগ্বিজয়ীর জয় বলতে বলতে যাচ্ছে বৃন্দাবনের আশপথ ধরে ধরে।
এইবার শ্রীজীবের তখন বয়সটা 5 বছর। 5 বছর বয়স, ছোট বালক তো, যমুনায় স্নান করে আসছে, একটা ছোট প্যাঁটা গামছা পরা আর প্যান্টটা বগল লাভায় করা, চান করে আসে কেমন পোশাক থাকে, একটা প্যান্ট, চান করে যে যমুনায় 5 বছরের শিশু, যমুনায় আরো 5টা আছে বালক আছে, তাপজবাসী বালক, তাদের সঙ্গে যে প্যান্টটা, ভিজে প্যান্টটা বগলে, আর একটা ছোট 3 হাত গামছা, 2.5 হাত গামছা পরা, খালি গায়ে চান করে আসছে। দেখবো কি লোক লক্ষ্য বাজি বাজনা কি রে? তখন দেখি রাস্তার মাঝখানে ছেলেদের বলে, এই শোনা আমার সঙ্গে আয় না। স্মৃতি বলতে আমার সঙ্গে আয় না, আয় কোথায়? আয় না, আমার কাছে আয় না। তাদের ডেকে নিয়ে রাস্তার মাঝখানে হাত তুলে দাঁড়িয়েছে, ওই হাতির সামনে। বলি হাতি পায়ে পড়ে যাবে, না তোরা আমার সঙ্গে দাঁড়া। এবার হাতি তো দাঁড়িয়ে গেছে, বাচ্চারা কত সামনে, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে গেছে। কি হয়েছে, কি ব্যাপার? আরে জিজ্ঞেস করো, ওরা কারা? বালকরা। দাঁড়াও দাঁড়াও, তোমরা স্লোগান বলতে বলতে যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও। বাচ্চারা হাত তুলে বলছে, আরে এই বাচ্চারা হাত তুলে কি করছে, ভাত নাড়ছে কেন? আর একজন বলছি, প্রভু ও কে জানেন? বলে কে? বলি বাচ্চা নয়। কার বাচ্চা জানেন তো? বলে যাদের জয়পত্র নিয়ে আসছেন তাদেরই বাচ্চা, ওই 5ম বর্ষীয় বালক, ওর নাম কি জানেন তো? কি? শ্রীজীব। তাই কি যেন বলতে চাইছে। বাচ্চার সঙ্গে আমি কি বলতে যাবো? একটা শিশু বালক, 5ম বর্ষীয় বালক, তাকে তার কথায় আমি কি জবাব দিতে যাবো, কি বলতে যাবো? সরিয়ে দাও। কিন্তু শেষ হচ্ছে না, একবার এক দল এনে খেলে দেয়, আবার এসে দাঁড়ায়। এই বারবার যখন বাধা দিচ্ছে রাস্তায়, কেউ অনুনয় করলে, প্রভু একবার নামুন না, কি আছে তাতে, একটু কি বলতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চায়। হাতির পিঠে থেকে দিগ্বৈরী নামলো, এই ভালো, তোমরা কি বলতে চাইছো? আসুন না পণ্ডিতজি, আপনার সঙ্গে দুটো একটা কথা বলবো, আপনি আসুন। বলে কোথায়? তা একটা পাশে একটা জায়গা নিয়ে সব দাঁড়িয়ে আছে, কথা বলতে বলতে, 1-2 কথা বলতে বলতে, বেলা দ্বিপ্রহর থেকে বলতে বলতে রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল। দুপুর 2টো থেকে রাত্রি 2টো বাজে। দুটো বলতে বলতে কোনো মতে আর কিছু উত্তর দিতে পারছে না। তখন বলছে, আচ্ছা তুমি তো ব্রহ্মচারী, তা তুমি কি সন্ধ্যা করবে না, আন্নি করবে না? চান করার পরে তো কি সন্ধ্যা করে, মন্ত্র 20 গায়ত্রী জপ করে, তা তুমি জপ টপ করবে না? আর ওই যে সূর্য তো উদয় হয়ে গেল, আজকে সূর্য তো অস্তাচলে চলে গেছে, তুমি আন্নি করবে কখন, তোমার মন্ত্র স্মরণ করবে কখন? বলছে, পণ্ডিতজি বলবে একটা কথা, ওই যে সূর্যটা গেল, ওটা এই দিবা ভাগে এই জগতে সূর্য চলে গেল, আমার জগতে সূর্য যায়নি। বলে তার মানে? বললে এই মাইক প্রপঞ্চে সূর্য, চন্দ্র সূর্য, সূর্যদেব চলে গেছে, আর আমার যে সূর্য, সে আমার জন্য অপেক্ষা করে ধরে আছে। তোমার সূর্য কোথায়? বলি আমার এই হৃদয় আকাশে যেদিন সূর্য উঠেছে, সেই সূর্য আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি, সে আমার জন্য অপেক্ষা করছে, আমার সূর্য কোনোদিন অস্ত যায় না। আর তাছাড়া পণ্ডিতজি বলবো কি, আমি অশৌচান্ত। অশৌচান্ত মানে? বলি অশৌচান্ত জানেন না? বলি না। বলি আমি জাত অশৌচ, মৃত অশৌচান্ত। জাত অশৌচান্ত, মৃত অশৌচ, তুমি একটা 5ম বর্ষীয় বালক, তোমার আবার জাত কি আর মৃত কি? তোমার কি বাবা মা প্রাপ্তি হয়ে গেছে? বলে না। তাহলে কি বলো, কি হয়েছে? বলে আমি যেদিন আমার গুরু পদাশ্রয় করেছি, সেই দিনে মায়াদেবী, আমার মাতৃদেবী মায়াদেবী আমাকে ত্যাগ করে চলে গেছে, তাহলে আমার মৃত অশোক। আর জাত অশোক, যেদিন আমি আমার গুরুদেবের কাছে পদাশ্রয় করেছি, দীক্ষা নিয়েছি, সেই দিনে আমার হৃদয়ে কন্যারূপী কন্যা আমার হৃদয়ে প্রসব করেছে, ভক্তিরূপী কন্যা আমার হৃদয়ে প্রসব করে। তাহলে আমার ভক্তিরূপী কন্যা হৃদয়ে প্রসব করেছে আমার জাত অশোক, আর মায়ারূপী মাতৃদেবী আমাকে ত্যাগ করে চলে গেছে, আমার মৃত অশোক। বলি বাবা, একটা বালক বলে কি? একটা বালক বলিস কি? বলে হ্যাঁ। তাই আর দুই তো অসহজ, জাত অসহজ, মৃত অসহজ। আর তাছাড়া
আমি যেদিন গুরু পদাশ্রয় করেছি, হৃদাকাশে চিদানন্দন মুদা ভাতি নিরন্তরম, আমার ওই হৃদয় আকাশ আছে, এই হৃদয় আকাশে চিদ আকাশে চৈতন্য আকাশে আমার কৃষ্ণরূপ সূর্য উদয় হয়েছে। ওই কৃষ্ণরূপ সূর্য আর কোনোদিন আমাকে ছেড়ে চলে যায় না, নিরন্তর হৃদয় আকাশে উদয় হয়ে থাকে। পণ্ডিতের বাক্য কথা শুনে পণ্ডিতজি তো হতবাক হয়ে পরাস্ত স্বীকার হয়ে গেল। আর কোনো কথার জবাব উত্তর না দিয়ে পণ্ডিতজি বলল, হায় হায়, একটা শিশু বালকের কথার আমি একটাও জবাব দিতে পারি না। ঢাক ঘর ঢুকিয়ে নিয়ে চলে গেল। এইবার এদিকে এই রবটা উঠে গেল, হায় হায়, কি যে রূপ সনাতন আমাকে জয়পত্র দিয়েছিলেন, তার বালক শিশু, পঞ্চম বর্ষীয় শিষ্য, তার কাছে পণ্ডিত পরাস্ত হয়ে ঢাক ঢোল গুটিয়ে নিয়ে বৃন্দাবনে দিয়ে পলাতক। সকালবেলা গিয়ে, তার পরদিনে সকালবেলা গিয়ে রূপ গোস্বামী বাড়িতে কুটিয়ায় ঢুকেছে। তখন শ্রী রূপ গোস্বামী বাদ্যকৃত করতে যাচ্ছে, একটা গাড়ি বাদ করে দেখতে পেয়ে মাথাটা হ্যাঁ করে প্রণাম করে মুখটা ঢাকাল। কে কে তুই, কোথায় ছিলি সারা? চুপ করে, বুঝেছি কথা তো তার আগে কানে এসে গেল। লোকে গঙ্গায় যমুনায় স্নান করে পবিত্র হইবার পরে, আর তুই যমুনায় স্নান করে বিষটা মেখে এলি ঘরে, যশমান প্রতিষ্ঠা বিষটা মেখে এলি ঘরে। আমরা বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে রাধারানী রাজ্য, তার কৃপা প্রাপ্তির জন্য আমরা তার কালার হয়ে তার দরজায় ভিক্ষা পাত্র হয়ে দাঁড়িয়ে আছি। হে রাধে, তোমার করুণা কবে পাবো? তুমি তোমার কবে তোমার দাসী হয়ে তোমার সেবা করব, তার করুণার জন্য এসেছি। আর তুই কি না করলি, কি লোকে কি বলবে? হ্যাঁ, ওই দেখ, যারা তাদের স্বেচ্ছায় জয়পত্র দিয়ে তাদের শিশু শিষ্য দিয়ে সেই পণ্ডিতকে পরাজয় করলো, এই বিষটা তুই মেখে এলি ঘরে, বেরিয়ে যা, আমি তোর আর মুখ দেখবো না, আমি তো কাজ পরিত্যাগ করে দিলাম বলে রূপ গোস্বামী শ্রীজীবকে খুব লাঞ্ছিতভাবে তিরস্কার করলেন। তিরস্কার শুনে কাঁদতে কাঁদতে, হায় হায়, আমি কি তাহলে ভুল করলাম? আমি তাহলে ভুল করলাম? আমি শুনি গুরু নিন্দা না শোন, কদাচ না শোনো শ্রবণে, গুরু নিন্দা শুনতে না। গুরুর কথা একজন নিন্দা করে যাচ্ছে, বলে যাচ্ছে রূপ সনাতন পরাজয়, দিগ্বিজয়ী জয়। আমার গুরু জ্যাঠা এবং গুরুদেবের তো কাকা জ্যাঠা কথা, তো তা আমি সহ্য করতে না পারে তাদের সঙ্গে দুটো কথা আলাপ করেছি। এতে কি আমি এত বড় অন্যায় করলাম? আবার এদের তো ঠিকই কথা, লোকে তো বলবে শিশু বালকের দ্বারায় পণ্ডিতকে পরাস্ত করলো এই দুই গোসাই। এও একটা কথা, এত বড় অন্যায় করলাম রাধে, তাহলে এই প্রাণ আর আমি রাখবো না, আমি প্রাণ ত্যাগ করবো বলে যমুনার ধারে ব্রজমাইরা সব মাটি নিয়ে ঘুরে ঘুরে এই মাটির গর্তের ভিতরে গিয়ে ফুঁপে ফুঁপে কাঁদছে। এই রাধে, আমি কি করলাম? এই কথাটা বাইরে বাই সনাতন প্রভুর কাছে গেছে। সনাতন প্রভু হাঁটতে হাঁটতে শুনতে শুনতে শুনলো যে রূপ গোস্বামী বাপ তার শিষ্য শ্রী প্রভুকে তাড়িয়ে দিয়েছে, যে তোর মুখ আর আমি যেন কান না দেখি, তোর মুখ আমি দেখবো না, তোকে আমি পরিত্যাগ করে দিলাম। তাই গুরু ত্যাক্ত জীবন, কৃষ্ণ দুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু বিষ্ট হলে পরে কৃষ্ণ রাখিবারে নারে। তা গুরু দুষ্ট হয়ে গেছে, এখন তো কৃষ্ণ রাখবার মতো কারো ক্ষমতা নাই, তাহলে কি আমাকে রক্ষা করবে? সে তো বুঝে গেছে আমার প্রতি গুরুদেব দুষ্ট হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তাই জীবনকে প্রাণ ত্যাগ করবার জন্য যমুনার ধারে গিয়ে ওই মাটির গুহার ভিতরে বসে আছে, কাঁদছে। এদিকে সনাতন গোস্বামী খুঁজতে খুঁজতে, কোথায় গেল শ্রীজীব, কোথায় গেল, খুঁজতে খুঁজতে একে ওকে জিজ্ঞাসা করে, আরে দেখেছিস একটা বালক এইদিকে কোনো দিকে গেছে কিনা? কেউ বলতে পারছে না। কেউ কেউ যমুনায়
মায়েরা গিয়ে বলছে, হ্যাঁ বাবা গোসাইজি, এই দেখলাম একটা বালক যেন খাদ্যে খাদ্যে চোখ রগড়াতে রগড়াতে এই দিকে গেল। বৈদ্যমাইদের কাছে শুনে তখন সনাতন গোস্বামী এক দু পা করে এগিয়ে গিয়ে গিয়ে এখানে ওখানে ঘুরছে, দেখে একটা মাটির গর্ত করে ব্রজবাসীরা নিয়ে গেছে, মাটির গর্তের ভিতরে বসে বসে কাঁদছে, কি রাধে, তাহলে আমি তোমার এই নাম স্মরণ করতে করতে এইখানেই আমি প্রাণ ত্যাগ করবো। আর আমি গুরু ত্যাগ তো জীবনে, যেখানে গুরু আমার প্রতি ত্যাগ করে দিয়েছি, আর আমি এই মুখ দেখাবো না। মানে বিলাপ করে করে কাঁদছে। কাঁদতে কাঁদতে সনাতন গোসাই পিছনে গিয়ে দাঁড়িয়ে দেখছে, শুনছে কি বলছে, শ্রীজীব শ্রীজীব শ্রীজীব, কি দেখি কাকু ডাকছে, অনুপম বড় ছিল, তারপরে সনাতন, তারপরে শিরু রূপ গোস্বামী, সাকর মল্লিক, রবি খাস, এরা দুই ভাই। হুসেন শাহের ওখানে যখন ওই প্রধানমন্ত্রী ছিল, তাদের ওদের মুসলিম সাকর মল্লিক আর রবি খাস নাম ছিল, আর ওদের আসল নাম রূপ আর সনাতন মহাপ্রভু নাম দিয়েছিলেন। কে হঠাৎ চোখ করেছে, কে কে খাকু, উঠে দাঁড়িয়েছে, শন শন এদিকে আয়, গিয়ে ছুটে গলায় জড়িয়ে ধরেছে, না আমি আর যাব না, আমি এখানেই, আমি রাধারানীর চরণে যমুনাকে সাক্ষী করে আমি ভাবি এইখানে আর ফিরে যাব না, প্রাণ ত্যাগ করবো। আরে ছি 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 ছি, এই একটা কথা হলো, তুই তুই এত জ্ঞান বুদ্ধি তোর থাকতে আর তুই এ কি বলছিস আমি প্রাণ ত্যাগ করবো? জানিস প্রাণ ত্যাগ করলে তার কি গতি হয়? পরে জন্ম ভূতপেট জনিতে জন্ম হয়, ভূতপেট জনিতে জন্ম জন্ম তার আর জন্ম নিতে হয় না, ঘুরে বেড়াতে হয়। তা তুই কেন কেন তুই এই সংকল্প করছিস? তুই কি কেন, কি হয়েছে তোর? না আমায় গুরুদেব আমাকে ত্যাগ করে দিয়েছে। গুরুদেব ত্যাগ তো করে দেয়নি, তোকে তিরস্কার করেছে, এই তো এই তিরস্কারটা করা গুরুরও প্রয়োজন। কেন? লোকে গুরুকে অপবাদ দেবে আরো, যে এই দেখো কিচ্ছু বললো না, ছেলেটা এত বড় একটা কর্মকাজ করে এলো, কিন্তু বাপ যদি সেটা সমর্থন করে তাহলে মনে হয় বাবার সমর্থন আছে এর পিছনে। তাহলে গুরুর কাজ গুরু করেছে, তুমি শিষ্যের কাজ শিষ্য করেছো। আর গুরু যদি তোমাকে তিরস্কার না করতো, তাহলে তিরস্কারটা সবাই শুনে বলবে, ওই দেখো শ্রীদীপ পণ্ডিতকে পরাস্ত করেছে বলে তাকে পরিত্যাগ করে দিয়েছে। আর যদি আশ্রয় দিত বলে, তাহলে ওই গোসাইয়ের সমর্থ আছে, মানে ঠিকই করেছে, গুরুদেব মেনে নিয়েছে, তাহলে এটা তার কাজ তিনি করেছে, তুমি আমার সঙ্গে আসো, এসো, দেখো তুমি উপযুক্ত শিষ্য, তুমি দুঃখ করো না, তোমার দিয়ে অনেক কিছু কাজ মহাপ্রভু, তোমাকে মহাপ্রভু পাঠিয়েছে কেন তুমি জানো? তুমি জানো তোমার জন্য কত কি কাজ আছে? রসশাস্ত্র লুপ্ত তীর্থ হয়ে গেছে এই গোবিন্দ লীলামৃত রস। গোবিন্দ যে লীলামৃত আমাদের রাগানুগা মার্গের ভজনের প্রধান গ্রন্থ, গোবিন্দ লীলামৃত জীব গোস্বামীপাদের লেখা। এই লেখাটা অষ্টকাল লীলা স্মরণ, এই অষ্টকাল লীলা স্মরণে জীব গোস্বামীপাদ গোবিন্দ লীলামৃত গ্রন্থ লিখেছেন 3 খণ্ডে খণ্ডিত। ওই লীলাটি রাগমার্গের ভজনে, কিন্তু ভাষা গোস্বামী গ্রন্থ, ভাষা ভাব শব্দগুলো খুব কঠিন। যাই হোক, সেই কঠিন ভাষা, তারপরে কৃষ্ণ ভাবনা সার সংগ্রহ, কৃষ্ণ ভাবনামৃত, এবং আরো গৌর গণেশ দীপিকা, রাধাকৃষ্ণ লীলার যে গণেশ দীপিকা, এইরকম গোস্বামী গ্রন্থে গ্রন্থে এই ভজনের সার অংশগুলি এতে লেখা আছে, গোস্বামীগণ লিখে গেছে। প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনিও লিখেছেন রাধা রসুধানিধি, উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব, এইসব নাটক, যেসব এইসব গ্রন্থে ভাগবতের যেসব কথা নেই। ভাগবত কৃষ্ণ দ্বৈপায়ন, রাধারানী তখন কিছু লিখতে পারেনি। রাধারানী তত্ত্ব লীলা, মুক্ত তত্ত্ব, আর কৃষ্ণের গুপ্ত তত্ত্ব, ধীরললিত কৃষ্ণের গুপ্ত তত্ত্ব। বাসুদেব পুত্র বাসুদেবের কৃষ্ণের লীলাগুলি বৃন্দাবনের ভাগবতে, আর ধীরললিত নন্দের নন্দন কৃষ্ণের লীলা, ওটি গুপ্ত তত্ত্ব, রাধারানীর গুপ্ত তত্ত্ব। যার জন্য এই লীলাগুলি বিদগ্ধ মাধব, ললিত মাধব, রাধা বসুধানিধি, গোস্বামীগণ এইগুলো প্রচার করেছেন, লিখেছেন। কিন্তু ভাগবতে কৃষ্ণদ্বৈপায়ন এই
কুব্জা নিয়ে মথুরা রাজা, দ্বারকা রাজা, বৃন্দাবনের অনাসুর বনাসুর বধ, লুপ্ত তীর্থোদ্ধার, এইগুলি সব সমস্ত। তাই রাধারানী সমস্ত বৃন্দাবনটা সাজানো, বৃন্দাবনটা কারণ নয়, রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, মানে বৃক্ষ লতা থেকে আরম্ভ করে, পশু পাখি থেকে আরম্ভ করে, ওই কুব্জা থেকে আরম্ভ করে তোমার জটিলা কুটিলা থেকে নন্দ বাবা, কীর্তিদামা, যশোদামা সব রাধার অংশ। কৃষ্ণ পূর্বে আসার পূর্বে চিন্তা করে যে আমার প্রাণবল্লভ লীলা করতে যাবে, তো খেলতে যাবে, তা আমি একটা খেলার ভূমিকায় এমন একটা স্থান নির্ণয় করব, বলো বৃন্দাবন থেকে তার নাম হবে ভৈম বৃন্দাবন। ওই বৃন্দাবন থেকে যেন আমার অঙ্গ ছাড়া তার কোনো কিছু স্পর্শ না হয়। তাই বৃন্দাবন রাধা, রাধাই বৃন্দাবন। আজকের আর ওদিকে যাবো না, ওই অনেক প্রসঙ্গ আগামী কাল। বৃন্দাবনই রাধা। তাই এখানে সেই রূপ গোস্বামী তাদের কাছে নিয়ে এলেন শ্রীজীবকে, এনে ক্ষমা টমা চেয়ে ডাকলেন। আর এই যত কিছু গোস্বামীগণ, শ্রীজীব গোস্বামী অনেক গ্রন্থ পাঠিয়ে দিয়েছিলেন শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর মশাই আর দুখিয়া শ্যামানন্দ প্রভু, এরা সমস্ত রাধারানীর কৃপা ভালো। এই যাদের নাম বলছি তো, নরোত্তম ঠাকুর মশাইকে টেনে নিয়ে নবদ্বীপের সেবা, রাধাকুণ্ডের সেবা দিয়েছিলেন। দুগ্ধ জাল হচ্ছে কড়াইতে, দুগ্ধ আবর্তন করার জন্য। কি করবে, দুগ্ধ জাল করলে উতল উঠবে, তা উতল দিয়ে যখন সেই দুগ্ধ ধরতে গিয়ে হাত দিয়ে এরকম আগলাতে গেল, সেই গরম দুগ্ধ করে দু হাত পুড়ে গেল। লোকনাথ গোস্বামীর এক শিষ্য, তিনি দ্বিতীয়বার শিষ্য করেন নাই, কিন্তু শিষ্য হয়নি। 1 বছর যাবৎ ওই লোকনাথ গোস্বামীর পায়খানা মাথায় বয়ে বয়ে ফেলে ফেলে তারপরে ওনার মন গলাতে পেরেছে। তবে ওনার মন জয় করতে পেরেছে 1 বছর। যেখানে তখন তার পায়খানা পাকা ছিল না, মাঠে করতো, রাত্রিবেলা গিয়ে ওই কোদাল, ঝাড়ু, জল, মাটি বিভিন্ন কিছু নিয়ে ওই যেখানে টয়লেট করতো সেই টয়লেটে তিনি 1 বছর ভর পরিষ্কার করতো, আর রাত্রিবেলা লুকিয়ে যেত। প্রতিদিন ভাবতো, কে আমার এই কাজটা করে, কে এই কাজটা করে। লোকনাথ নরোত্তম ঠাকুর মশাই জমিদারের ছেলে, কৃষ্ণানন্দের ছেলে, খেতুরি বাড়ি বাংলাদেশে। তা এরা সবই জমিদারের ছেলে। লোকনাথ গোস্বামী তালখড়িতে, তিনিও জমিদারের ছেলে। সব জায়গায় তো গেছি, থেকেছি, এসেছি, সব জমিদার পুত্র। তা সেই তারাই গোস্বামী হয়ে আজ মহাপ্রভু পার্ষদ হয়ে নবদ্বীপে বৃন্দাবনে অবস্থান করছে। তাই এরাই হলো আমাদের মহাজন। এরা মহাজন, পূর্বে এরা মঞ্জরি, আর এদের রাধারানী কৃপা করেছে। শ্যামানন্দ প্রভু নকুল দিয়ে তিলক করে দিলেন, নরোত্তম ঠাকুর মশাইকে দুগ্ধ সেবার অধিকার দিলেন, আর শ্রীনিবাসাচার্য প্রভুকে তিনি তার কাছে সমস্ত কিছু গ্রন্থ হাতে দিয়ে এনার সঙ্গে পাঠিয়ে দিলেন। মানে এদের সব এরাই হচ্ছে আমাদের মহাজন। তা মহাজনের যেই পথ, এরা গাছতলায় থেকে এই যে রাধা গোবিন্দের যে অষ্টকাল কেলিবিলাস, এই কেলিবিলাসটাকে সবসময় স্মরণ করছে। আর এইটাই হলে সাধন স্মরণ লীলা। আমাদের সাধনা কি? লীলা স্মরণ। রাধা গোবিন্দের যে কেলি খেলাধুলোটাকে, ওইটাকে স্মরণ করতে বললেন। কেন এইটা কেন স্মরণ বললে, আমরা যুগ যুগ ধরে জন্মেছি, মরেছি, যাচ্ছি, আসছি, কোনোদিন সাধন ভজন কি বলতে আমরা জানি না। আর কলিযুগে অন্যান্য গতকাল বলেছি, ত্রেতা সত্য তারপরে কোনো সাধনা নাই এই কলিযুগে, একমাত্র হরিনাম। আর এই হরিনামটা কি? হরিনাম মানে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম কে করেছিল? এই কৃষ্ণ নাম করেছিল রাধা। তা এখানে আজকে কৃষ্ণ নাম করেছিল রাধা, আর রাধাই হচ্ছে গৌর, অন্য কেউ নয়। তা রামকৃষ্ণ নিজেদের ঈশ্বর বলে জানতেন বৃন্দাবনে। তাদের সদা ঈশ্বর ভাব ছিল, ওদের মহা ভক্ত ভাব ছিল না। রামকৃষ্ণের ভক্ত ভাব ছিল না, ঈশ্বর ভাব ছিল। তারা প্রয়োজনে নির্মম হয়ে এবং অস্ত্র ধরেছে, অগাসুর বগাসুর সব বধ করেছে, বংশভাগ বধ করেছে, অসুরদের বধ করেছে, শাস্তি দিয়েছে, প্রাণে মেরেছে, সগণে। গৌরের সদা ভক্ত ভাব।
গৌর কিন্তু তা করেনি, সদা ভক্ত ভাব, প্রচন্ড ঈশ্বর ভাব। আমি ঈশ্বর নই, না হং বিপ্র ন চ নরপতি ন বৈশ্য ন শূদ্র ন বর্ণী, আমি ব্রাহ্মণ নই। তিনি জগন্নাথ মিশ্রের সন্তান, কিন্তু তিনি কোনোদিন প্রকাশ করেনি। তিনি আরো চেপে রাখতেন যে আমি কারো সন্তান নই। আমি কে? নাহং বিপ্র ন চ নরপতি ন বৈশ্য ন শূদ্র ন বর্ণী ন রাজন, আমি গোপী ভক্ত দাস 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 অনুদাস। গোপী মানে রাধা, তাই আমি রাধা রানী, দাসীদের দাসীদের দাসী অনুদাস। মহাপ্রভু নিজে তিনি মিলিত হয়ে ব্রজে রাধা কৃষ্ণ অন্তরে দুই মিলিত হয়ে রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন। তিনি নিজে তার পরিচয় দিচ্ছেন না, কে? সেই কৃষ্ণ ভগবান। তিনি বলছেন আমি কোনো এই রাধার কিঙ্করী দাসী, আমি দাসী। গৌর গোবিন্দের করুণায়, করুণার বিগ্রহ গৌরের সদা ভক্তভাব। তাহলে করুণার ঘন বিগ্রহ অস্ত্র ধরেনি। কি ধরেছে? না কাউকে কোনোদিন শাস্তি দেননি, প্রাণের কারো মারেননি। রাম অবতারে হাতে নানা অস্ত্র ধরে অসুর করিল সনার, এই অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, হরি নামে কৃষ্ণ নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবাকা। তাহলে আমাদের চিত্ত শুদ্ধি করেছে কে? গৌর। কি দিয়ে? নাম করিয়ে, নাম শুনিয়ে, নাম বলিয়ে, যে কৃষ্ণ নাম করো। আর কি? প্রকাশানন্দ সরস্বতী কাশিদামের শ্রেষ্ঠ সন্ন্যাসী ছিল। তিনি বৈদান্তিক পণ্ডিত মহাপ্রভুর উশৃঙ্খল আখ্যা দিয়ে তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন, জানিস কি? বেদান্ত শ্রবণ করো, না যাইব তার পাশ। শিষ্যদের বলতো, ওই মায়াবাদী সন্ন্যাস, ওই মহাপ্রভু উশৃঙ্খল, উনি বেদান্ত শ্রবণ করে না, ওর কাছে কোনোদিন যাবে না। উশৃঙ্খল, লোক সঙ্গে দুই করবে না, এ তোমাদের সর্বনাশ করবে, যেও না। তাই মহাপ্রভু উশৃঙ্খল পণ্ডিত সন্ন্যাসী মায়াবাদী হলেও তিনি আসলে ব্রজের তুঙ্গবিদ্যা সেই প্রবোধানন্দ সরস্বতী। তিনি প্রকাশানন্দ সরস্বতী ছিলেন, পরে তিনি প্রবোধানন্দ সরস্বতী হলেন। তিনি লিখলেন রাধারস উদানী, তারই গ্রন্থ। তার রাধারানীর জীবনে সব কিছু লিখলেন। এখন তিনি কি মিথ্যা বলতে পারেন? ঠিকই বলেছেন, তিনি উশৃঙ্খল। মানে শাস্ত্রবিধি যিনি স্বেচ্ছায় লঙ্ঘন করে তাকে বলে উশৃঙ্খল। তা মহাপ্রভু কি শাস্ত্র নেবে? মহাপ্রভু ওই শাস্ত্র আনলে কলিযুগ তো কিছু পেতে পারে না, গীতার কথাগুলি কিছু পেতে পারে না, যার জন্য তিনি উশৃঙ্খল। তার নিজের মত প্রকাশ করবেন। রাধারানীর কথা তো আর কোনো ভাগবতে লেখে নাই যে শাস্ত্র দিয়ে দণ্ড দেবেন, শাস্ত্র দিয়ে জীবকে ধর্ম শেখাবেন। তা রাধারানী তো গৌর, তার জন্য গৌর নিজেকে নিজেই বললেন, আমি রাধার কিঙ্করী দাসী, আর তোমাদেরও শিক্ষা দিচ্ছি, শোনো। কি না, কৃষ্ণের তো ভজন করতে গেলে কৃষ্ণ তো নিজেই বলেছে যে যথামাং প্রপদ্যন্তে স্নান সতৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমাকে যে যেমন ভাবে ভজন করবে আমি তদ্রূপ তাদের ভজন করব, কিন্তু আমাকে ভজন করবে কি করে? হ্যাঁ, সর্বত্যাগী হতে হবে। তাই কলিযুগ কি সম্ভব সব কিছু ত্যাগ করা? কি দিয়ে ভজন করবে? তাই বললেন কি না, শাস্ত্রবিধি স্বেচ্ছায় লঙ্ঘন করেন তাকে বলেন উশৃঙ্খল। তাই মহাপ্রভু কি শাস্ত্রবিধি লঙ্ঘন করেছে? বললে কোন বিধি লঙ্ঘন করেছে? কোন বিধি? কৃষ্ণের প্রতিজ্ঞাদেরও সর্বকাল আছে, যে কি যে জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈসে। বলছে আমাকে যে যেমন করে ভজন করবে আমি তাকে ভজন করবো। তাই বললেন তাহলে জীবের তো কলিহত ভজনহীন জীবের পাশে এসে দাঁড়িয়ে মহাপ্রভু বলি, ঠিক তোমাদের এই কৃষ্ণের শিক্ষা তোমরা মানতে পারবে না। কৃষ্ণ যে কথা বললো এটা তোমরা মানতে পারবে যে যথামান প্রবর্তন্তে? তাহলে তোমরা কি করে কৃষ্ণ ভজন করবে? সর্ব ত্যাগ করে পারবে? তোমরা তো অজিতেন্দ্রীয়, অসংযমী। তোমরা অসংযমী, অজিতেন্দ্রীয়, তোমরা কি লোক শিষ্ণদয় পরায়ণ, তোমরা লোভী, কলিযুগ লোভী, এরা কি করে ভজন করবে? তাই কলিযুগের এই সব দুর্দশা দেখে আমাদের পাশে পেয়ে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু।
গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের কাছে দাঁড়ালেন, বলে তোদের কেউ নাই রে, আমি আছি। মহাপ্রভু কি বললেন? দেখ দেখ, রামকৃষ্ণ যে স্বয়ং ভগবান, ভোলেনি কখনো, কিন্তু সক্রোধে সগর্বে বা প্রমাণ করতেও পিছপা পাননি। ঈশ্বর হয়েও গৌর ভুলেও নিজেকে ঈশ্বর কোনোদিন বলে কি? রামকৃষ্ণ ঈশ্বর তারা কোনোদিন বলেনি, আর গৌর কোনোদিন নিজে ঈশ্বর বলেনি যে আমি ভগবান। আমি তোদের মতো একজন দাস, তোরা যেমন ভগবানের কৃষ্ণের নিত্য দাস, আর আমিও তোদের মতো একজন রাধা দাস। আমি ব্রাহ্মণ নই, বলার অর্থ কি? তোদের যেমন কেউ নাই, আমারও কেউ নাই রে, আমিও রাধা দাস, তোরা কৃষ্ণ দাস। তাহলে দেখুন, আমাদের মতো গৌর ভগবানের মতো কে কে আমাদের পাশে দাঁড়িয়েছে? হ্যাঁ, এইবারে ভোলেনি, অবতার নাই কয়ে আমি অবতার। আর প্রণম্য হয়েও প্রণাম কোনোদিন কারোর কাছে চাইনি, পূজা চাইনি কখনো। সর্বশক্তিমান হয়েও শক্তি প্রদর্শন আজ করেনি। দৈন্য প্রকাশ করেছেন নিরন্তর, নিত্য ভগবান হয়েও ভক্তের আচরণ করেছেন প্রতিনিয়ত। রামকৃষ্ণ তার ধারের কাছে কোনোদিন যায়নি। গৌরের দেখুন, তারা ঈশ্বর ছিলেন, ঈশ্বর অভিমানী হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আর গৌর গোপীনাথে জগন্নাথে লীন হয়েছে যারা তাকে মনে প্রাণে ভালোবাসেন, তারা আজও পর্যন্ত জগন্নাথে গোপীনাথে তার অস্তিত্ব উপলব্ধি করে থাকেন। তিনি ভগবান বলে কোনোদিন বলেনি, কারো কাছে পূজা চাইনি, প্রতিষ্ঠা চাইনি। তিনি ভগবানের সঙ্গে জগন্নাথ গোপীনাথে লীন হয়ে রয়েছেন, যে আমি তাদেরই থেকে এসেছিলাম, তাদের কাছে তোদের কাছে আবার রয়ে গেলাম। সেই ভগবান ভক্ত ভগবানের জন্য কেঁদেছেন, কাঁধে শুনে ভক্ত ভগবানের জন্য কেঁদেছেন। আর কাঁধে শুনে থাকতে পারেন কে? সাধারণ জীবের জন্য ভগবান কেঁদেছেন। শুনেছেন কোন জায়গায়? ভক্ত ভগবানের জন্য কেঁদেছে, আর এখানে ভগবান ভক্তের জন্য কেঁদেছে। ভগবান ভক্তের জন্য কেঁদেছে, সেটা কোথায়? একমাত্র মহাপ্রভু স্বরূপে কেঁদেছেন। শুনেছেন কি? যদি জিজ্ঞেস করেন রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, ইতিহাস অবগত মস্তকে নীরব থাকবেন। রাম কাঁদেনি, শ্যাম কাঁদেনি, কেঁদেছেন মহাপ্রভু। জীবে উচ্চই স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। মহাপ্রভু কেঁদেছেন। যাদের জন্য কেঁদেছেন তারা মহাপ্রভু মনোমতো ভজন করে উঠতে পারেনি ঠিকই, তবে কৃতজ্ঞতা চিত্তে স্বীকার করেছে, করতে বলেনি, হৃদয় থেকে উঠেছে সেই কৃতজ্ঞতার ভাবা। বললেন, মুছায়ে দিয়েছ আখি জল, কমল পরশ তব বুলাই। তুমি কমল পরশ হস্ত দিয়ে বুলিয়ে দিয়েছ, এই আখি জল মুছে দিয়েছ। রামকৃষ্ণ কিন্তু জীবের অন্তরের অন্তঃস্থল থেকে এমন স্বীকৃতি পাননি তাদের যুগে। রামচন্দ্রের পরিচয় কি? পূর্ণ ব্রহ্ম। আর দাশরথী পুত্র কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ, সর্বেশ্বর, সর্বশক্তিমান, সর্বকারণের কারণ কৃষ্ণ। আর গৌরের পরিচয় কি? এটা রামের আর কৃষ্ণের পরিচয় শুনলাম। আর গৌরের পরিচয়? গৌরের পরিচয় লোকে বলে গৌর ভগবান, শাস্ত্র বলেন নাই, বলে তাই, কিন্তু তিনি নিজে কি বলেন জানেন? কি বলেন? আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি কৃষ্ণের দাসানুদাস। আমি কৃষ্ণের দাসানুদাস। গৌর ভগবানের পরিচয়। অধিকার শব্দটি মহাপ্রভু তার জীবন অভিধান থেকে মুছে ফেলেছেন, যে আমার জীবনে আমি কোনো নই, কিছুই নই, আমি কৃষ্ণের দাসী, দাসানুদাস। আমি কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার,
ভগবানকে ভজন করতে গেলে কোনো জাতকুল মান লাগে না। তাই সেইটাই মহাপ্রভু দেখালে। কিন্তু মহাপ্রভুর আগে ওরে বাবা, জাতিকুল মানের খুব বিচার ছিল। এক ঘরে করে দিত, এক ঘরে করে দিত। যদি কেউ একটা অন্যায় করতো, তোর হুঁকো বন্ধ, পুকুর বন্ধ, ঘাট বন্ধ, রাস্তা বন্ধ, সব বন্ধ করে দিত। আর মহাপ্রভু সেইটাই সমন্বয় করে দিলেন, না না, আমি আছি তোদের জন্য। আমি বলছি, ধার্মিকেরা বলেন স্ত্রী সূত্রের বেদের অধিকার নাই। যারা শূদ্র নারী জাতি, এদের তখনকার দিনে মেয়েদের নারায়ণ শিলা ছুঁতে দিত না। ব্রাহ্মণেরা ব্রাহ্মণীদের দিত না, ব্রাহ্মণ ঘরের ব্রাহ্মণীদের নারায়ণ শিলা ছুঁতে দিত না, শূদ্রের দিত না, মেয়েদের নারীদের দিত না, অধিকার দিত না। অথচ ইতিহাস বলে, কি বলে না, ইতিহাস বলে যে শোনো, খনার বচন এবং লোপামুদ্রা গার্গীরা যে যুগের শ্রেষ্ঠতম বেদজ্ঞা, যারা বেদের পণ্ডিত, যারা বলে অধিকার নেই, তারা প্রতারক প্রচলিত নিয়মে শালগ্রাম শিলা ছোঁয়ার বা পুজো করা স্ত্রী শুদ্ধের কারণ। স্ত্রী শুদ্ধের বারণ কেন? বারণটা এই কারণে, স্ত্রী শুদ্ধের অধিকার ধর্ম বা শাস্ত্র কেড়ে নিয়েছে। কখনো কেড়ে নিয়েছিলেন কারা? ধর্মধারী ধ্বজাধারী ধার্মিকেরা। সেই অধিকার ফিরিয়ে দিয়েছেন মহাপ্রভু। তোমাদের কোনো জাতি ধর্ম নির্বিশেষে তোমরা সবকে সেবা পূজা করতে পারবে। তোমরা সবাই সেই সেবা পূজা তোমরা করতে পারবে, আমি তোমাদের অধিকার দিলাম। এই মহাপ্রভু অধিকারে আমরা আজকে নারী নারায়ণ সেলা এবং বেদ সব কিছু তারা করতে পারবে। যদি মহাপ্রভু না আসতেন, এটা মহিলারা পেতেন না। এবং তারা বলেছেন যে সে অধিকার দিয়েছেন মহাপ্রভু, শুধু মুখে নয়, কাগজে কলমেও। এদেশে গঙ্গা জল সব কিছু পবিত্র হয়, শুধু পবিত্র হয় না নারী আর শূদ্র। সেই সূচিটা ফিরিয়ে দিয়েছেন সনাতন গোস্বামীর মাধ্যমে। তার রচনায় শ্রী হরিভক্তি বিলাসে পঞ্চম বিলাসে 23 শ্লোকের বলা আছে কি? এবং শ্রী ভগবান সর্বই শালগ্রাম শিলাত্মক দ্বিজ স্ত্রীভীষ্ট পূজ্য ভগবত করই। বললেন ব্রাহ্মণ, স্ত্রী এবং শূদ্র সকলেই শালগ্রাম শিলা আত্মক ভগবান পুজো করতে পারেন। যে শ্লোকটা হরিভক্তি বিলাসের শ্লোক, সনাতন গোস্বামী লিখেছেন। সনাতন গোস্বামী মহাপ্রভু সনাতন গোস্বামীর দ্বারাই এই শ্লোকটা দিলেন। ভগবান সর্বই শালগ্রাম শিলা আত্মকম, ভগবান শিলারূপী, আর দ্বিজ স্ত্রীভীষ্ট পূজ্য ভগবত করই। অর্থাৎ সনাতন গোস্বামী বলছে যে ব্রাহ্মণ, স্ত্রী এবং শূদ্র সকলেই শালগ্রাম শিলাত্মক ভগবানকে পুজো করতে পারবে, এই অধিকার দিলেন। আসলে নববিধা ভক্তির আচরণে অর্চন মার্গে শ্রীবিগ্রহ সেবা দিতে জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার আছে। শুধু কি তাই, জাতি ধর্ম নির্বিশেষে বৈষ্ণবের শুরু হওয়ার অধিকার দিয়েছেন একমাত্র মহাপ্রভু, আর কেউ অধিকারটা দেয়নি। তাই মহাপ্রভু না এলে আমরা কোথায় যেতাম? জাতি রক্ষা করেছেন মহাপ্রভু। নারী জাতি বলুন আর পুরুষ জাতি বলুন, সবাইকে রক্ষা করার মূলত মহাপ্রভু এবং তার পার্শ্বদ। তাই গৌর তার নিজের সম্পদ পরিহত সকল জীবকে নির্বিচারে বিলিয়ে দিয়েছেন, ভেদ রাখেননি কারণ। আমরা অভেদ কৃষ্ণ নিত্য দাস, আমাদের মধ্যে কেন ভেদ থাকবে? কোনো ভেদ রাখেনি। অধিকারের প্রশ্ন তোলেনি, কে অধিকার কে অনধিকার। মহাপ্রভুর কাছে অধিকার অনধিকারের বিচার নাই। আর ভজনের অপেক্ষাও রাখেনি, কে ভজন করছে বা কে করেনি, বা কে বেশি করেছে বা কে কম করেছে। রামকৃষ্ণের অধিকারের অগ্রাধিকার ছিল যোগ্যতার, আর নিরিখ অপেক্ষাও ছিল ভজনের। যোগ্যতা দেখেনি মহাপ্রভু, দিয়েছেন প্রাণ ঢেলে, কেড়ে
নেননি কিছুই, বিনিময়ে চাননি কিছুই। কি দিয়েছেন তিনি? তিনি দিয়েছেন প্রাণ ভরে নাম দিয়েছেন, আর দিয়েছেন সেবা। গত 3 যুগে সুকৃতিশালী, 3 যুগে সত্যতেতা দাপর 3 যুগে যে সব সুকৃতিশালী ভজন বিলাসী সাধু শঙ্কররা, মনি ঋষি যোগীরা যা পাননি তা দিয়েছেন অকাতরে অযাচিতভাবে সকল কলিহত জীবকে। তিনি সে দাতা শিরোমণি, দিয়ে আশ্বস্ত হতে পারেননি। তাদের পেয়ে হারানোর ভয় ছিল। তারা সেই ভয়ে কলি সকল জীবকে তিনি নিয়ে গেছেন তার স্বধামে বৃন্দাবনে। কে? রাধারানী মহাপ্রভু নিত্যলীলায় নিকুঞ্জ সেবার নিমজ্জিত করেছেন তাদের পরম করুণায়। আর তা রাম করেনি, শ্যাম করেনি, হয়তো তাদের ভাবনা আসেনি। এই বিচারে অর্থাৎ নির্বিচারে সমস্ত কলিহত জীবকে নিকুঞ্জ সেবার অধিকারী করার একমাত্র গৌর শাস্ত্র বিরোধী শাস্ত্র কি মানেননি? সব যুগের শ্রেষ্ঠ ভক্তরা হাজার হাজার বছর ধরে কৃচ্ছ সাধন করে যা পাননি তা শত দোষেতে দোষী হত কলিহত জীব, ভজনবিহীন শিষ্টদয় পারায়ণ জীব। তাদের ব্রজ ভজনের লোভ নেই, তৃষ্ণা নেই, নিকুঞ্জ সেবার লালসা নেই, বিনা সাধনে তা তারা পেয়ে গেল মহাপ্রভুর করুণায়। সত্যতেতা দাপরে মুনিযোগী ঋষিরা তারাও পায়নি। কি পায়নি? রাধাকুণ্ডের অনর্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ করো, গোপীগুণত উজ্জ্বল রস। রাধা দাসী কিঙ্করিত্ব এই পরিচয়টা কোনোদিন দেয়নি ভগবান। রাম দেয়নি, কৃষ্ণ দেয়নি, নারায়ণ দেয়নি, সত্যতেতা দাপর কলি কোনো ভগবান দেয়নি। কে দিয়েছে? মহাপ্রভু দিলেন। কাকে দিলেন? জীবের বৃন্দাবনে নিকুঞ্জ সেবার তোমরা রাধা কিঙ্করি হয়ে নিরন্তর তার মানুষের সেবা করো, অন্তিমে তোমরা রাধা গোবিন্দের নিকুঞ্জের সেবা পাবে সেই বৃন্দাবন গোলক ধামে। মহাপ্রভু দিয়েছে। মহাপ্রভুকে আমরা চিনি নাই তাই, কিন্তু মহাপ্রভু যা দিতেন তাই শাস্ত্র ভক্তের রক্ষক। শাস্ত্রটা ভক্তের রক্ষক, ভক্তের পক্ষে সওয়াল করেন। অভক্তের জন্য শাস্ত্র শুধু শাস্ত্রেরই বিধান দিয়েছেন। অভক্তের ভক্তিহীনতায় ব্যতীত হয়েছেন গৌর। গৌর ঘৃণা করেননি, শাস্তি দেননি, শাসন করেননি। তাই তিনি শাস্ত্রদ্রোহী যদিও হয়েও থাকেন, শাস্ত্রদ্রোহী হয়েছেন করুণায় বিগলিত হয়ে। আর ঈশ্বরোচিত ব্যবহারে শুধু মাদৃশ্য হতভাগা অভক্ত হীনজনের জন্য কোলে টেনে আলিঙ্গন করে প্রেম দান করে গেছে। শুধু জীবের হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন করে নাম মদনে দিয়ে আর হৃদয়ে ভরে প্রেম এনেছিল। প্রেম বাৎসল্যের মায়ের মতো শুধু প্রেম দান করে গেছে। তাই মহাপ্রভুর যে করুণা, না চাইতে যারে পায় পাওয়া যায় তিনি হলেন গৌর। না চাইতে দান করে। অযাচিত মহেন পতিত হেন যোগবু যাচি দেবল হরিনাম, ছেড়ে গেছে দাম দেয়। এই হলো গৌর। তাই গৌর দাঁড়িয়ে আছেন আপনার দ্বারে, বলবেন না তাকে এসো 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 আমার ঘরে এসো, এসো এসো আমার ঘরে এসো। আজকে গৌরের যে করুণা, রাধারানীর করুণা, সেই করুণায় আমরা করুণা পেয়েছি। কিন্তু রাধারানী আরো একটা কথা বলতে চাইছে। কি বলতে চাইছে? না, শ্রীমতী রাধারানী এলেন গৌর হয়ে, বলছেন একটা বন্ধ করুন। শ্রীমতী রাধারানীর ইচ্ছা এই পৃথিবী ঝলমলে, জীবন সব নয়। জীব তোমাদের তো দিলাম ব্রজের নিকুঞ্জ সেবা, তোমরা রাধা কিঙ্করি দিলাম তোমাদের পরিচয়, তোমরা সবাই রাধার দাসী। আর তোমাদের সেবা রাধার চরণের দাসী হয়ে রাধা গোবিন্দের নিকুঞ্জের সেবার অধিকার গৌর দিলেন। আবার গৌর জানাচ্ছেন, কি জানাচ্ছেন?
এই পৃথিবীতে জীবের ঝলমলের জীবনটাই সব নয়, আমাদের জীবনটা সব নয়, তারপরে শেষও নয়। মৃত্যুর পর শুরু হয় জীবনের আরেকটা অধ্যায়। আমাদের মৃত্যুর পরে জীবনে আরেকটা অধ্যায়। কি অধ্যায়? সংসারের ওপারে মৃত্যুর পরেও আছে একটা অফুরন্ত অমৃতময় জীবন। জীবনটা, এই দেহটা হারিয়ে গেলে, এই জগৎটা হারিয়ে গেলে, রাধারানী বলছে তোমাদের আরেকটা অফুরন্ত অমৃতময় জীবন, আরো সুন্দর জীবন, সব পাওয়ার জীবন। কেমন সে জীবন শুনবে? বৃন্দাবনে কাম্যবনে জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ তিনি ভজন করতেন। বৃন্দাবনে 4 সিদ্ধ বাবা আছে, নবদ্বীপে 4 সিদ্ধ বাবা আছে, বৃন্দাবনে আছে 4 সিদ্ধ বাবার মধ্যে জয়কৃষ্ণ দাস বাবা উনি এক সিদ্ধ বাবা, সূর্যকুণ্ডে এক সিদ্ধ বাবা, গোবর্ধনে এক সিদ্ধ বাবা, আর রনবাইলে এক সিদ্ধ বাবা, 4 সিদ্ধ বাবা। তো সিদ্ধ বাবা ভজন করতেন ওই কাম্যবনে। একদিন ডেকে বলছে, রে শোনো শোনো শোনো। কি? তা বলছে তোরা নাম কর, আর আমাকে ওড়না দে, ঘাগরা দে, কাঁচুরি দে, মানে অভিসারের বেশ দে। একটা অভিসারে যেতে গেলে প্রকৃতি নারী মানে সাজা গোজার জিনিস দিই। রাধারানী সঙ্গীদের সঙ্গে অভিসারে যাবে। শিষ্যরা বলছে বাবা এরকম আজকে কেন বলছে বারবার? দিয়ে আমার ঘাগরা দে, দিয়ে ওড়না দে, দিয়ে আমার পায়ে নকুর পরিয়ে দে, দে কাঁচুরি দে, বক্ষ আবরণীকে কাঁচুরি বলে, কাঁচুরি দে, এইগুলি আমায় দে। সবার নাম করতে বললো, একটা ওড়না দিল, বাবা ওড়নাটা মাথায় নিয়ে ঘামটা দিয়ে বললো, বুঝে হরিনাম করছে। করতে করতে কিছুক্ষণ বাবা বাবা মানে বাবা চলে গেলেন, অভিসারে চলে গেলেন। এখন এই বলছিলেন, মেরে আঙ্গিয়া কাহারে, মেরে লেহেঙ্গে কাহারে, মেরে ফারিয়া কাহারে, আমার কাঁচুলি কোথায়, আমার ঘাগরা কোথায়, আমার ওড়না কোথায়? এই অভিসারের বেশ। অভিসারিকা ভাবের স্বাভাবিক প্রকাশ করতে করতে নশ্বর দেহটি তিনি ত্যাগ করলেন। মরণের পরেও জীবন অভিসারের জীবন, মানে দেহটা তো ত্যাগ করলো, অভিসারের জীবন মানে চলে গেলে, চলে যাওয়াটাকে বলে অভিসারে। অভিসার কোথায়? অভিসারে গেলেন। আমাদের চলে গেলে অভিসারটা আমরা তো দেখি না। মানুষ মরে কোথায় যায় আমরা জানি না, শাস্ত্র জানে, সাধুরা জানে, বলতেও পারে, কিন্তু বলে না, সব চেপে রাখে। তো অভিসারে গেলেন। কোথায় অভিসারে? না, প্রতিদিন ওই ভজনে বসে হরিনামের সঙ্গে সঙ্গে আর নিশান্ত প্রাত লীলা স্মরণ করতে হয়। নিশান্ত লীলা, প্রাত লীলা স্মরণ করে তারপরে যোগপীঠ করতে হয়, মানে তাদের এক জায়গায় মিলন করিয়ে তাদের মানুষে পূজা করে তারপরে গুরু প্রদত্ত নাম, বীজ, গায়ত্রী জপ করতে হয়। এটা গোস্বামীরা এবং গোস্বামীদের ধারায় যারা ভজন করে এটা শিক্ষা। কারণ যাদের ভজন করব তাদের সামনে আনতে হবে স্মরণের দ্বারায়। কাল স্মরণের কথা বলেছি, এনে তাদের যোগপীঠ মানে যুক্ত করতে হবে, এনে তাদেরকে মানুষের সেবা করে, স্মরণের দ্বারা সেবা করে তারপরে মন্ত্র গায়ত্রী জপ করতে হবে। তো এইভাবে স্মরণ করতে, আর ওই স্মরণটা হচ্ছে স্বরূপ চিন্তন করতে হবে। জীবের স্বরূপ আত্মা, কৃষ্ণের নিত্য দাসী, রাধা কিঙ্করী, তার একাদশ ভাব আছে। তার বয়স, বর্ণ, বস্ত্র, সেবা, যাবরবাসিনী, বর্ষানাবাসিনী, এইভাবে এক রাধার পাল্য দাসী, ওই একাদশ ভাব দিয়ে ওই প্রণালী তৈরি করতে হবে, বলে সিদ্ধ প্রণালী। সিদ্ধ প্রণালী কি? ওই যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ হয় তার চিদানন্দময়, তার চিদানন্দময় শরীরে শ্রীকৃষ্ণেরই ভজন। মানে শ্রীকৃষ্ণকে ভজন করতে গেলে এই শরীরটা নয়, এই শরীরের মধ্যে ওই শরীরটা চিন্তা করতে হবে। গুরু প্রদত্ত, গুরু যখন দীক্ষা নেওয়া হলো তখন ওই শরীরটা নির্ণয় করে দিয়ে তুমি এই শরীর চিন্তা করে এই রাধার কিঙ্করী হয়ে তুমি রাধা গোবিন্দের মানসে বৃন্দাবনে এই নিঃশান্ত প্রাতলীলা স্মরণ করবে, তারপর যোগপীঠ করে মন্ত্র স্মরণ করবে। তো এই করতো বাবা। এইবার বাবার দেহ ছেড়ে অভিসারে চলে গেল। কোথায়? কারণ নিজ সিদ্ধ দেহের করিয়া ভাবন ব্রজে রাধা গোবিন্দের মানসে করিবে। তা যে সিদ্ধ দেহ চিন্তা করে সেবা করেছে, ওই শরীরটা, এই শরীরটা ছেড়ে ওই শরীরটা লাভ হয়ে গেল।
যেটা মানুষের চিন্তন করেছে ওই শরীরটা লাভ হবে না। কুমারী মেয়ে যখন বিবাহিত হয় তখন বিবাহিত জীবন গিয়ে ওইটা গাঢ় হয়, প্রকাশ পায়, আর কুমারিত্ব জীবনটা লোপ পেয়ে যায়, হারিয়ে যায়। যায় না আমাদের জীবনে? কুমারিত্ব জীবনটা লোপ পেয়ে যায়, না গেলে সংসার হবে না। আর বারবার যদি বাপের বাড়ি আসে তখন শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে, যা তোর বাবা বিয়ে দিয়েছিল কেন, যদি এত বাপের বাড়ির টান থাকবে। হ্যাঁ, বলে না যে তোর বাপের বাড়ি দিনকে 1 মাস হয়নি, 15 দিন হয়নি, শুধু যাবি বাপের বাড়ি, তার শ্বশুর বাড়ি থেকে ছুটে কথা আসবে, তাদের বাপের বাড়ি যা, সেখানে গিয়ে থাক। এই জিনিসটা গুরু প্রদত্ত যখন আমরা গুরু মহতের আশ্রয় করা হয় তখন এই মহৎ আমাদের কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করে দেয়। তিনি পরমাত্মা, আমরা জীবাত্মা, তিনি বিভু চৈতন্য, আমরা অনুচৈতন্য। আমাদের শরীরের মধ্যে যে চিৎ শক্তি আছে আত্মা, এর একটা স্বরূপ নির্ণয় করে দেয়, গিয়ে তার একটা বর্ণ, বয়স, বস্ত্র, রাধার পাল্য দাসী, সেবা, বর্ণ কি বস্ত্র করবে, এইভাবে একাদশ ভাব আছে। ওই একাধার ভাবের সঙ্গে ওই একটা 12 বছরের মেয়ের অবয়বটা তাকে চিন্তা করতে হয়, ছেলে হোক আর মেয়ে হোক। মেয়েদের সুবিধা আছে, তাদের দ্বিতীয় আর দেহ চিন্তা করতে হয় না। আর ছেলেদের সবসময় একটা 12 বছরের মেয়ের মতো তার ওই একাদশ ভাবটা সবসময় নিরন্তর পোষণ করতে হবে। ওই পোষণ যত করবে আর ওই মানুষের রাধা গোবিন্দের সেবা করবে, রাধা কিঙ্করিত হয়ে, ওইটাই জীবনের শেষ পরোক্ষ, আর ওইটা প্রত্যক্ষ মিলবে। সিদ্ধরাম জয়কৃষ্ণ দাস বাবা এই দেহটা ছেড়ে তখন ওই প্রাণ বা আত্মা সিদ্ধ স্বরূপ চিন্তন করে লীলা স্মরণ করেছে। লীলার সঙ্গীরা, যত সখীরা, তারা সব দাঁড়িয়ে আছে, তারা নিয়ে চলে গেল কোথায় না, অভিসারে চলে গেল সখীদের সঙ্গে এই দেহ ছেড়ে। তখন এই দেহের ভিতরে স্মরণে বৃন্দাবন এবং ওই দেহ চিন্তা করে সেবা করত। আর এখন এই দেহ ছেড়ে দিয়ে এখন ওই স্বরূপ, যে দেহটা চিন্তা করতে রাধা কিঙ্করী, ওই স্বরূপ চিন্তন করে অভিসারে চলে গেলেন। এবার কি হলো না, মরণের পরে জীবন হলো অভিসারের জীবন। মৃত্যুর পরে ওপারে আরো ব্যক্তিময় একটা সুন্দর জগৎ। কোন জগতে গেল? সেই জগৎটাই হচ্ছে, বলছে অমৃত ভবন। যে জগতে যাচ্ছে সেই জগৎটা একটা অমৃত ভবন। মৃত্যুকে বলছে মরণ রে তুই শ্যাম সমান। মৃত্যুকে বলছে, কে বলছে? এক মহাজন বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন্তরী একটা শ্লোক, গীতা, তাতে বলছে যে মরণ রে তুই মরণ শ্যাম সমান, তার কাছে মরণ নহে এক নূতন জীবন। কি মরণ হলো তার? এই পোশাকটা ছেড়ে ফেললাম, আরেকটা পোশাক ধরলাম, তাহলে এটা কি নূতন জীবন হলো না? এই জীবনটা, পুরানো জীবনটা ছেড়ে নূতন জীবন পেলাম। তা এই দেহ ছাড়ার পরে যখন আরেকটা জীবনটা এই জীবন থেকে তৈরি হয়ে গেছে, ওই জীবনে যখন এই জীবন ছেড়ে চলে গেলাম, তাহলে কি তার মরণ হলো? জীবের আত্মার মরণ নাই। মরণ হচ্ছে জীব পরিবর্তনশীল। দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সব ভুলে যাওয়া, তার নাম বলে মৃত্যু। মৃত্যু হয় দেহে, আত্মার হয় না। আত্মার হয় না মৃত্যু। আত্মা কি হয়? পরিবর্তন হয়, এটা ছেড়ে আরেকটা জায়গায় চলে যায়। তা যারা ওই স্বরূপ চিন্তন করে সেবা চিন্তা যারা করে না, তাদের আবার অন্য অন্য এই জগতে বিভিন্ন দেহে জম বাপি ভাবম ত্যাজতে মুক্ত বলে বরং, যা যা ভাবনা করে দিও ছেড়ে আত্মা চলে যায়। তখন করে কি, ওই আবার একটা জন্ম নেয়। কিন্তু যারা ভজন করে জীবন চলে যায়, তারা আর একটা এই দেহে থেকে বাঁচতে বাঁচতে বেঁচে আছে, আর একটা দোষরী তৈরি হয়ে যায়। ওই স্বরূপ চিন্তন করে রাধা দাসী হয়ে স্বরূপ চিন্তন করে যায়, তারা দুঃখ নেয়। এই জন্য সাধু সবসময় আনন্দ করে, কেন? বাড়ি তৈরি হয়ে গেছে। অনেক প্রমাণ আছে। এক দেশে রাজা ছিল, তা রাজাদের নিয়ম ছিল 5 বছরে করে একটা রাজা হবে, পরে তাকে নামিয়ে দিয়ে আর একটা নতুন রাজা করবে। 5 বছর যখন যে রাজা করে, যেমন আমাদের এই বিধানসভায় ভোট আসছে, ওকে ভোট দিয়ে আবার আর একজন মুখ্যমন্ত্রী করাবে। তো সেই দেশের নিয়ম ছিল 5 বছরে করে রাজা করবে। এইবার সবাই খুব করে সেবা করে যাতে নামায়, কিন্তু নিয়ম 5 বছর পরে যাবে। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায়, আরে 5 বছরে এত কষ্টে সব সেবা করলাম, আর এখন আমাকে দিল। তার মধ্যে চতুর ব্যক্তি একজন, সে করলো কি, 5 বছরে তাকে রাজা করেছে। এবার এই রাজকোষ থেকে যত অর্থ নিয়ে ওইরকম আর একটা জায়গা করে নতুন একটা রাজবাড়ি তৈরি করে ফেলে।
নতুন রাজবাড়ি তৈরি করে ফেলেছে। এইবারে 5 বছর না আসতে 4 বছর হয়ে গেছে, বলছে আমার সময় থাকবে এখন কখন হবে। কেন? তার এই বাড়ির মতো আরেকটা বাড়ি তৈরি হয়ে গেছে, ওই বাড়ি চলে যেতে মানে অস্থির। কেন? আমার পুরানো বাড়ি আর থাকতে ভালো লাগে না, এখন নতুন বাড়ি কখন যাবো। বুঝছেন? যেই 5 বছর কি হয়েছে, এখান থেকে গুটি কাটিয়ে তার নতুন এই বাড়ি দ্বিতীয় বাড়িতে গিয়ে সে উপস্থিত হলো, তার দুঃখ কষ্ট নাই। তা আমাদের এই ভজন করে এই দেখেতে ভজন করে আর ওই শরীর সেবা স্বরূপ চিন্তন করে আমরা যে শরীরটা তৈরি করব, তার একটা নতুন জীবন হলো। পুরানো জীবন ত্যাগ করে, পুরানো দেহ ত্যাগ করে, কাপড় ছেঁড়ার মতো পুরানো কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরা, বাসাংশী জীবনানিয়া কাবিয়ায়, তেমনি আমাদের দেহটাকে ছেড়ে আর একটা নতুন দেহ। তাই বলছে, দেখো মরণ রে তুই শ্যাম সমান, তার কাছে আর মরণ নহে নূতন এক জীবন। মরণ বলে আমি তোমাদের জীবন তৈরি পাই, হ্যাঁ, তার কাছে মৃত্যু কোনো অন্ধকার নয়। জীবনে তোমাদের জীবন তৈরি পাই, এ ঘাটের তরি নিয়ে আমি আর এক ঘাটে যাই। মৃত্যু বলছে আমি তোমাদের জীবনের তরিটা নিয়ে পাই। কিরকম? বলে এই ঘাটে ছিল তরিটা, এই ঘাটে দিলে আরেক ঘাটে যায়। তাহলে জীবের আত্মার মৃত্যু নয়, নূতন এক জীবন পেল, পুরানো জীবনটা ফেলে দিয়ে নূতন জীবন পেল। তাহলে তার মৃত্যু হলো কি? কোথায় মৃত্যু হলো? তাই বলছে মৃত্যু নহে শেষ তবে, আছে আছে অবশ্যই এ নদীর পাড়ে, আছে আছে সেই স্থানে জীবনের এক শুভ সমাচার। আমাদের জীবনের শুভ সমাচার এই ভবসিন্ধুর পারে আরেকটি জায়গা, সেটা বলে অমৃত ভবন, শ্যাম সদন। সেই শ্যাম সদনে আজ রাধারানীর ইচ্ছা কি না, জীবনে শুভ সমাচার দিতে এসেছেন। কে? মহাপ্রভু। মহাপ্রভু, হ্যাঁ, কি শুভ সমাচার গো? শ্রীকৃষ্ণ চৈতন্য সন্দেশ। শ্রীকৃষ্ণ চৈতন্য সন্দেশ। মহাপ্রভু বলছেন মৃত্যুর ওপারে তো অমৃত সদন আর শ্যাম নিকেতন। কথাটা অর্থটা বুঝলেন? অমৃত ভবন আর শ্যাম সদন মানে বাড়ি, আর অমৃত ভবন মানে বাড়ি। সদন মানে বাড়ি বা ভবন মানে বাড়ি। তা অমৃতের যেখানে গেলেই অমৃত পান করলে আর পুনরায় এই জগতে আসতে হয় না। অমৃত তুলেছিল কারা? ওই দেবতার অসুরা সমুদ্র মন্থন করে অমৃতের কলসি তুলেছিল না? সেই কলসি দেবতাদের ভাগ করতে মোহিনী রূপ করে, বিষ্ণু মোহিনী রূপ করে বাঁটতে গেলেন। আর ওই খেলো রামু গিয়ে দেবতার দলে বসে খেতে গিয়েছিল। ওদেরকে বোঝালো, দেখো এই তলায় ঘন আছে সুধা আর অমৃত, এই অমৃতটা এদের দেবতাদের দিই আর তোমাদের সুধাটা খাওয়াবো। কলসির তলে আছে সুধা ঘন মাঠা, আর উপরে তো জল, তা জলটা দেবতাদের দিই আর তোমাদের সুধা খাও। এই বলে দেবতার অসুধের থামিয়ে রেখেছিল। কিন্তু তারা জানে যে অমৃত খেলে যে দেবতারা বেটা অমৃত মৃত্যুঞ্জয় করে ফেলে, তাহলে তো আর দেবতারা কেউ বাস করতেই পারবে না। ভগবান বিষ্ণুর মায়ার ছল তো, তাই করলো কি, তাই রাহু জানতে পারলো যে বেটা এরা তো সব দিয়ে দেবে, তাহলে হবে না। তো গোপনে চুরি করে গিয়ে দেবতাদের চন্দ্র সূর্যের পাশে গিয়ে বসে দিল। তখন যখন যাওয়া হয়ে গেছে, খেয়ে ফেলেছে, তখন বউ বলছে এই তো আমাদের দেবতা নয়, তো অসুখ। তখন জানতে পেরেই সঙ্গে সঙ্গে চক্র ছেড়ে দিয়ে তখন ওই রাহুর মুখ মাথাটা কেটে দিয়েছিল। তখন বললে বেটা তোরা দুজন আমার বললি, ওই জন্য ওই রাহু ওই চন্দ্র সূর্য গ্রহণ হয়, মুখে গেলে আর গলা থেকে বেরিয়ে যায়। ওই রাহু এদের উপর আক্রোশ সাজে, এটি এখনো পর্যন্ত আছে। ভগবান সুদর্শন দিয়ে রাহুর গলাটা কেটে দিল সুধা বন্টন করতে গিয়ে, অমৃত বন্টন করতে গিয়ে। তা সেই সুধা অমৃত সদন আর না, অমৃত ভবন আর সুধা শ্যাম সদন। সদন মানে বা শ্যাম মানে ভগবান কৃষ্ণ, কৃষ্ণের বাড়ি আর অমৃত ভবন। তা কৃষ্ণের বাড়ি গেলে সেখানে অমৃত আছে, সেই অমৃত পান করলে জীব আর কোনোদিন এই মস্তলোকে আসতে হয় না। তা বলছে সেই পত্রটা কে দিয়ে দিলেন? মহাপ্রভু বলছেন তোদের মৃত্যুর উপারে অমৃত সদন শ্যাম নিকেতন, আর তার চন্দ্রশালিকা মানে ছাদে দাঁড়িয়ে আছে শ্যামসুন্দর। কেন? শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে তোমাদের স্বাগত জানাতে। কেউ যদি বাড়িতে ভালো সভ্য লোক আসে, তাকে আপ্যায়ন করবার জন্য, ডাকার জন্য, স্বাগত জানাবার জন্য শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণ নিজ উপরে ছাদে দাঁড়িয়ে আছে তোমাদের স্বাগত জানিতে, অভ্যর্থনা করতে। স্বাগত মানে অভ্যর্থনা,
অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। তবে একটা কাজ কি, তবে কোনো জায়গায় যেতে গেলে একটা কাজ করতে একটা টিকিট লাগে। বাড়িতে বাসে গাড়িতে ট্রেনে গেলে একটা টিকিট করতে হয় না? ট্রেনে যাচ্ছি তার টিকিট লাগে, বাসে উঠলে একটা টিকিট লাগে, কোনো জায়গায় গেতে গাড়িতে গেলে টিকিট লাগে। তাহলে শ্যামের বাড়ি যেতে গেলে তার টিকিট লাগে। কেন চিনবে কি করে যে আমি শ্যামের বাড়িতে যাচ্ছি? শ্যাম আমায় চিনবে কি করে আমি শ্যামের বাড়ি যাচ্ছি না রামের বাড়ি যাচ্ছি না কার বাড়ি যাচ্ছি? তার টিকিট লাগে। তাহলে গোবিন্দ গৃহে গমনম পত্রম, তাহলে গোবিন্দ গৃহে গমনম পত্রম, গোবিন্দের গৃহে যেতে গেলে একটা পত্র লাগে। সেই পত্রটা কি? তাহলে সেই পত্র কাকে জিজ্ঞেস করি? শাস্ত্র মহাজনকে জিজ্ঞেস করি। শাস্ত্রকে জিজ্ঞেস করি তুমি বলো কি টিকিট? শাস্ত্র মহাজন বলছেন যে প্রবেশপত্রটি কি জানো? বলে কি? বলে মহাপ্রভুর দেওয়া হরিনাম হরিনাম হরিনাম। যার কণ্ঠে হরিনামের টিকিট থাকবে তাকে আর বলতে হবে না। হরিনামের টিকিটটা দেখলেই শ্যাম সুন্দর সঙ্গে সঙ্গেই তার হস্ত ধরে ডেকে নেবে স্বাগত জানিয়ে, এসো তুমি যাবে কোথায়? তোমার বাড়ি এই রাস্তা, আমি দাঁড়িয়ে আছি। তোমাদের স্বাগত জানি তা জানাতে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এসো এসো, অন্যদিকে নয়, এই পথটি তোমাদের। তাই কি করে চিনবে? যদি কণ্ঠে হরিনামের পত্রখানি থাকে। সেই হরিনামের পত্রটি যোগান দিতে এসেছেন কে? স্বয়ং মহাপ্রভু। মহাপ্রভু বলে হ্যাঁ। কি করে? দেখো, তিনি নিজে এলেন, সবার সূর্যগ্রহণের ছলে সবার মুখে মুখে হরিনাম কৃষ্ণ নাম, সেই ছলে মহাপ্রভু এলেন। মহাপ্রভু এলেন, এসে 3 দিন ব্রত উপবাস করে কিছু খাননি। কিছু খাননি কেন? 3 দিন পরে শান্তিপুরে গেছে আচার্য অদ্বৈতবাড়ি। অদ্বৈতবাড়ি থেকে আচার্য কে? ওহো, তুমি বেশ নিশ্চিন্তে আছো না? কেন? আমি আজ তোমার মদন গোপাল গৌর গোপাল হয়ে এসেছি, আর তুমি এনে নাড়া এনে, আর তুমি বেশ নিশ্চিন্ত আছো 3 দিন আমি অনাহারি পড়ে আছি। কেন প্রভু? মায়ের দীক্ষা হয়নি? আমি তো জানতাম মায়ের দীক্ষা হয়েছে 4 অক্ষরে। বলে কলিতে 4 অক্ষর দীক্ষা নাই, কলিতে 4 অক্ষর দীক্ষা নাই, তুমি শিখলে। মহাপ্রভু শুধু অবাক হয়ে গেলেন, প্রভু তোমাকে চন্দন তুলসী গঙ্গা জল দিয়ে এত করে ডেকে ডেকে চোখের জলে আনলাম, আজ তুমি এসেছো, আজ 3 দিন তুমি উপবাস করে আছো, আমি তো একটু বুঝতে পারি নাই। তাই আমি কি করে ছুটতে ছুটতে সেই রাত্রি 12টার সময় স্নান করে, 2টোর সময় স্নান করে সঙ্গে সঙ্গে নামাবলীটা গায়ে দিয়ে সেই শান্তিপুর থেকে হাঁটতে হাঁটতে নবদ্বীপে এলেন। নবদ্বীপে এসে মহাপ্রভু সচি মায়ের আঁচুর ঘরে ঢুকলেন। 3 দিন আঁচুর ঘরে ঢুকে তখন মহাপ্রভু মায়ের কর্ণে গিয়ে অদ্বৈত আচার্য প্রভু তখন বললেন, বুঝতে পেরেছি প্রভু কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম দেওয়ার সঙ্গে সঙ্গেই মহাপ্রভু মাতৃস্তন পান করলেন। অযাচিত হেন পতিত হেরে যোগমুহ জাতি দেওয়াল হরিনাম। অযাচিত ভাবে অতি দুর্গত যারা, যাদের কেউ দেখে না, তাদের ঘরে ডেকে ডেকে সেদে যেতে মহাপ্রভু এই নাম দিলেন। এই নামটি কি? রাধারানীর আরাধিত নাম। এই নাম দিয়ে কৃষ্ণ আরাধনা করেছে, কৃষ্ণ নাম দিয়ে তাকে ডেকেছে। এই নাম রাধাময় নাম, এই কৃষ্ণ নাম রাধাময় নাম। এটা রামের কৃষ্ণ নাম, রাধারানীর আস্বাদিত নাম, নিজে আস্বাদন করেছেন। এই প্রেমময় নাম, এই সর্বনামাশ্রয়ী। কি না বলি? নামাশ্রয়ী, নামের মাঝে নামীকে দেখতে পায়। যারা নাম করে নিরন্তর করতে করতে দেখতে, শুধু নাম নয় তো এই নামের ভিতরে সাক্ষাৎ নামই বসে রয়েছে। কি করে বুঝবে? বলে ওই দেখো কি না, বীজের ভিতরে বৃক্ষ আছে, নাই গায়ে দেখা, নামের ভিতরে নামই আছে, মধুরূপে আঁকা। একটা ধান গাছের ভিতরে একটা গাছ আছে, শস্যের ভিতরে একটা গাছ আছে, মাটিতে রোপণ করলে জল পড়লে অঙ্কুর হয়ে যায়, আমরা একটা গাছে পরিণত হয়। তেমনি নামের ভিতরে নামই আছে, মধুরূপে আঁকা। নাম করতে করতে প্রেম জল যখন ওই নামের উপরে পড়বে, তখন নামই থাকবে না, নাম ফুটে তার মধ্যে নামই বেরিয়ে পড়বে। বলি আমি শুধু নাম নয়, আমি নাম রূপে নামে বিরাট করছি তোদের কাছে, তোদের
করলে তার অঙ্কুরিত বৃক্ষ পরিণত হয়, তাই নামের উপরে যেদিন চোখের জল, করুণার জল, আরতি উৎকণ্ঠার জল পড়বে, নামই ফুটে বেরিয়ে অঙ্কুরিত হয়ে নামই সাক্ষাৎ দাঁড়িয়ে পড়বে। বলে আমি নাম নয়, আমি নামই হয়ে তোদের কাছে এসেছি, এই যে নামের ভিতরে বসে আছি। তাই নামের ভিতরে নামই আছে মধুরূপে আঁকা, বীজের ভিতরে বৃক্ষ আছে নাহি যায় দেখা। হ্যাঁ, তাই আমরা নাম করতে করতে তবে তো নামের ভিতরে ভগবানকে দেখতে পাবো। কিন্তু নিরপরাধে নাম লইলে তবে পায় প্রেম। আমাদের এত নাম করি হয় না কেন? বললে হবে কি, আমরা তো অনেক অপরাধযুক্ত। অপরাধ করলে যেমন কেন হয় না? বলছে দেখো, এই একটা রসগোল্লা বা মিষ্টি সন্দেশ নিয়ে প্লাস্টিক জড়িয়ে যদি মুখে দেওয়া যায়, স্বাদ পাওয়া যাবে? কেন? দেখা যাচ্ছে মিষ্টিটা মিষ্টি রয়ে গেছে যত খুশি, কিন্তু মিষ্টির মধ্যে কোনো টক ঝাল মিষ্টি কিছু বোঝা যায় না। বলে কেন? স্পট পড়ে আছে, পর্দা। তিনি বিষয় বাসনার স্পট পড়ে আছে। যত হরিকথা শুনি বা নাম করি না কেন, তার আস্বাদন বুঝতে পারছি না কেন? সবসময় আমাদের বিষয় বাসনা লৌল শিষ্টদয় পরায়ণ হয়ে বিষয় বৈভবে লালসার স্পট পড়ে আছে, যার জন্য বিষয় বাসনার স্পটের উপরে ভগবত কথা নাম দিচ্ছি বটে, কিন্তু আমাদের আস্বাদন হচ্ছে না। কেন আস্বাদন হচ্ছে না? ওই যে প্লাস্টিকের জন্য মিষ্টির আস্বাদন যেমন হয় না, তেমনি প্লাস্টিকের মতো পর্দা পড়ে আছে, বিষয় বাসনার পর্দা, লোভ লালসার পর্দা, খাওয়া পড়ার পর্দা, বাসনার পর্দা। এই জন্যে আমাদের নামে প্রেম হচ্ছে না, আর নামের আস্বাদন হচ্ছে না। ওই করতে 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 যেদিন বিষয় বাসনার স্পটটি চলে যাবে, জীবতে নাড়তে 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 কাগজটা যখন মিষ্টি থেকে সরে এক ঝাঁক নেবে, তখন মিষ্টিটি রসটা বুঝতে পারবো, ওরে এ তো রসগোল্লা, রসগোল্লা নয়, এ মিষ্টি দিয়ে গড়া, এর মধ্যে মিষ্টিটা আছে, রস আছে। তাই আমরা ওই নাম করতে করতে বিষয় বাসনাটা যখন, হৃদয় দর্পণটা যখন স্বচ্ছ হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো নাম শুধু নাম নয়, নামের ভিতরে নামই বিরাজ করছে রস বিগ্রহ হয়ে। হ্যাঁ, নাম চিন্তামণি রস বিগ্রহ, তিনি রস বিগ্রহে নামের ভিতরে বিরাজ করছে। নাম করলেই তার মধ্যে প্রেম সম্পদ হবে, বেরোবে। আর প্রেম হলে প্রেমময় ভগবানকে অনায়াসে লাভ করা যাবে। তাহলে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, সেই বহু আকাঙ্ক্ষিত না দেখা যায় হরিকে, হরিকে দেখা যায় না। তা রাধারানী বলছে, ওগো শোনো, তোমরা তাকে প্রেম নয়নে দেখা যায়, এই নয়নে দেখা যায়, এটা তো জড়ো। প্রেম নয়নে দেখা যায়। কিরম প্রেম নয়ন দেখো? প্রেম নয়ন জন্ডিস হলে, কামলা রোগ হলে চোখগুলো হলুদ হয়ে যায়, সব হলুদ দেখে, যারা দিদিকে তাকায় হলুদ, কিন্তু সব কিছু হলুদ হয়েছে, চোখটা হলুদ হয়েছে। চোখ হলুদ হলে সব কিছু হলুদ দেখে। তেমনি যার নয়নে প্রেম হবে, হৃদয়ে প্রেম হবে, সে কি দেখবে? সে দেখবে কৃষ্ণময়ী, কৃষ্ণ যান অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে। নাম করতে করতে নামের ভিতরে থেকে যখন চোখের জলে প্রেম জন্মাবে অন্তরে, ওই প্রেম যখন চোখে ফুটে উঠবে, সাবর জঙ্গম দেখবে, না দেখে তার রূপ, যাহা যাহা নেত্র পড়ে কৃষ্ণ বপুর। নাম করতে করতে তখন সব দূরে গিয়ে পশু পক্ষী যার মধ্যে দেখবে তার ইষ্টদের স্ফূর্তি, যাহা যাহা নেত্র পড়বে সব তার ইষ্ট কৃষ্ণ মূর্তি। কাদের হয়? যারা নিরন্তর নাম করে, ভগবানের চিন্তা করে, রূপলীলা চিন্তা করে, তাদের মধ্যে অন্তরে প্রেম সঞ্চার হয়। আর প্রেম নয়নে তাকে দেখা যায়, আদর করা যায়, ভালোবাসা যায়, কাছে আনা যায়, নামে সিক্ত হৃদয়ে ধরে রাখা যায়, নামীকে সেবা করা যায়, নামীকে নিজের মনের মতো করে দেখতে দেখতে সেবা করতে করতে অনুভবী নামকারী পরম বিস্ময়ে সানন্দে আনন্দময়ে আস্বাদন স্বগত চিত্ত মধ্যে বলে উঠল, ওগো এ বিগ্রহ বিগ্রহ নন, প্রতিমা প্রতিমা নহ, এর সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, কখন? যখন তাকে ভালোবেসে প্রেম নয়নে যখন তাকে দেখবে, তখন দেখবে ওই প্রতিমা নয়, ব্রজেন্দ্র নন্দন। তখন দেখবে সাগর জঙ্গমের মধ্যে সব তার ইষ্টদেব দাঁড়িয়ে আছে। বললেন না মহাপ্রভু? কাকে বললেন? রামানন্দকে। রামানন্দ বললেন, তো পहिले দেখিবি তোমার শ্যাম সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি আমি শ্যাম কবরূপ।
কাছে দেখি তোমার পাশে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার অঙ্গকান্তিতে তোমার সর্বঙ্গ ঢাকা। আমি তোমায় চিনে বেড়েছি, তুমি ব্রজেন্দ্র নন্দন সেই শ্যাম সুন্দর। হ্যাঁ, তা বলছি তুমি মহাভাগবত হও। মহাভাগবত দেখে না দেখে তার রূপ, যা যা নেত্র করে তা কৃষ্ণ বপুরূপ। তাই মহাভাগবত যারা মহাভাগবত কেন বলা হয়, ভগবানের সবসময় নিরন্তর ভজন করে তারা ভগবানের অনুভূতির দ্বারায় প্রেম নয়নে নিরন্তর তাকে দেখে। সেই জন্যে যেদিকে তাকায় তারা তাদের নয়নটা ওই কামলা রোগের মতো হলুদ হয়ে যায়, প্রেম নেত্র হয়ে যায়। আর প্রেম নয়নে যেদিকে তাকায় সেদিকে যে ইষ্টের চিন্তায় চিত্ত ডুবে গেছিল সেই রাধা গোবিন্দের প্রেমামৃত রসে, সেই রসের দ্বারায় যখন চিত্ত ডুবে যায় তখন চিত্তে থেকে আপনার থেকেই সর্ব ইন্দ্রিয়ময় কৃষ্ণ অনুশীলন তখন হতে শুরু করে। তখন সর্বত্রই তার ইষ্টদেব দেখে ভজন করতে করতে। তাই তত্ত্বজ্ঞ তত্ত্ববেত্তা ব্যক্তি তারা সবসময় ভগবানকে সর্বজীবে সর্বদেহে মুখ প্রতিমাতে সর্বক্ষণ ভগবান দেখে। তাই বললেন প্রতিমা নহ ব্রজেন্দ্র নন্দন। এই সাক্ষাৎ নন্দনকে দেখবার, ছোঁবার, সেবা করবার, সাক্ষাৎভাবে পাওয়ার কৃতকৌশল একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্দেহ জীবের এই শুভ সমাচার দিতে এলেন। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বশাস্ত্রময় সার নাম এই শাস্ত্র মর্ম। তাই হে কলির জীব, তোমাদের কাছে আমি এই নাম এনেছি। এই নাম জানো কি? রাধার প্রিয় নাম, রাধারানীর প্রিয় নাম, রাধারানীর প্রিয় কথা কৃষ্ণ কথা, প্রিয় নাম কৃষ্ণ নাম। তার চোখে আনে জল, চোখের জলে ভেজা নাম কৃষ্ণ নাম। হৃদয়ে পঞ্জীভূত বিরহ বেদনা মাখা কৃষ্ণ নাম। যখন সহ্য করতে পারতো না, ওই বিরহে মাখা করুণা মাখা কৃষ্ণ নাম, পঞ্জীভূত নাম, মহাভাবময়ী মহাভাবামৃতের সিক্ত এই কৃষ্ণ নাম রাধা রানীর হৃদয়ে। তাই সে নাম চোখে আনে জল, মনে আনে বল, হৃদয়ে জাগায় কি ফুর্তি, দেহে আনে স্ফূর্তি, তোলে মহাভাবময়ী অষ্টসাত্ত্বিক ভাব। নামাশ্রয়ীকে নাম দেয়, গোপী ভাবাপন্ন করে ফেলে। যারা নিরন্তর নাম করে তারা নারী পুরুষ আর থাকে না, তারা গোপী ভাবাপন্ন হয়। আর গোপী আনুগত্য আর দেয় দুর্লভ তার রাধা দাস। আমরা রাধা দাসী, আমরা গোপী। রাধার নাম করতে করতে নামের এই গুণে তারা রাধারানী স্বরূপের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা তোমার দাসী স্বামিনী, আমরা তোমার দাসী। তখন রাধারানীর অনুগত আর নিজের ভাবনা, আমরা এখন নারী পুরুষ নই, আমরা কোনো কিছু নই, আমরা রাধার কিঙ্করী দাসী। এই নাম করতে করতে নামের এত কিছু কার্য উদ্ধার হয়। সেইটি আনলেন মহাপ্রভু। রাধার ইচ্ছা আমার প্রাণবধূয়া গোবিন্দ প্রাণবল্লভ কৃষ্ণ তার নাম করে সকলে কুশলে থাকুক। সুন্দরের নাম করে সুন্দর হোক সকলে লোক, মধুময় হোক তরু মন নাম মাধুর্যে ভালো থাকুক, শান্তিতে থাকুক, আর আনন্দে দীপ্তি সুদীপ্ত থাকুক প্রত্যেকে। রাধারানী ডেকে বলছেন তোরা আয় আয়। কে বলছে? রাধারানী মহাপ্রভু বলছেন আয়, নামামৃতে ভেসে আয়, আমার মনের কাছে আয়, নাম তরঙ্গে ভেসে ভেসে আমার প্রাণের মাঝে আয় রে তোরা, আমার প্রাণের মাঝে আয়, আমার হৃদয়ের মাঝে আয়, আমার প্রাণ বধুয়া দেখে যা, আমার প্রাণ বধুয়া দেখে যা। কি বললে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভু কেঁদে কেঁদে চোখের জলে ডেকে ডেকে সবাইকে আপ্যায়ন করছে। তোরা আয় আয়, আমার প্রাণ বধুয়াকে দেখে যা, আমার হৃদয়ের মাঝে দেখে যা। দেখবি তোরা পরা শান্তিতে কৃষ্ণ তাহার ভালোবাসা, নাম তার প্রেম, তার চেতনায় আর অনুভূতিতে, সব কিছু বিভূতিতে কৃষ্ণ নাম আস্বাদন করে হয়েছে কৃষ্ণময়ী। ভিতরে বাহিরে সর্বত্র কি করে সেই নাম আস্বাদন কেমন? তাই রাধারানী বলছে ওরে শোন শোন সই,
কেবা শোনাইল এই শ্যাম নাম রে, কে সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আমার আকুল করিল প্রাণ, কেবা শোনাইল এই শ্যাম নাম। আর না জানে কতেক মধু আছে গো, বদন ছাড়িতে নারী পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, আমি কেমনই পাইব তারে, জপিতে জপিতে নাম আমার অবশ করিল গো, কেমনই পাইব তারে, সই সই কেবা শোনাইল শ্যাম নাম, আমার কানেরও ভিতরে দিয়ে হৃদয়ে পশিল গো, আমার আকুল করিল প্রাণ, আমার আকুল করিল প্রাণ। ওরে নাম পরতাপে যার ওই ছন হলো গো, আর অঙ্গের পরশে কিবা নাই হয়, আমি তো তার নাম করে তার ওই ছন পরতাপে গো, অঙ্গের পরশে কিবা তারে হয়, বল না সখী। কৃষ্ণ বলতে বলতে রাধার নয়নে, দুই নয়নে বর্ষার বারিশের মতো অধর নয়নে বাড়ি ধরছে, আর কাঁদছে আকুল প্রাণে ব্যাকুল হয়ে, কবু দিশেহারা কবু রোমাঞ্চিত, ওই রাধা অঙ্গ কদম্বের মতো স্তম্ভিত, মহাপ্রভুর অঙ্গ কম্পিত হয়ে পুষ্ট ঠরঠর করে কাঁপছে, আর বলছে স্তম্ভ আর বৈবর্ণ প্রকাশিত হয়ে রাধা তনুতে প্রেমের স্বরূপ হয়। শ্রী রাধার প্রিয় নাম এই কৃষ্ণ নাম করতে করতে রাধার এইভাবে ভাবিত হয়ে মহাপ্রভু শ্রী রাধার চর্বিত চর্বণ কৃষ্ণ নাম মহামন্ত্র আজ আস্বাদন করে গলদ অশ্রু নয়নে শ্রীমতী রাধা রানীর মতো এই নামেরই পেয়েছেন নামের আস্বাদন। আপনি আস্বাদে প্রেম নাম আস্বাদনে, সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেমের মাথা মালা গাঁথি জীবের পড়াইল সংসারে। তাহলে মহাপ্রভু যে নাম, এই নামের প্রেম সূত্রে মালা গেছে সমস্ত জীবের দ্বারে দ্বারে গিয়ে নিজে আস্বাদন করে বললে, আস্বাদে আপনি আস্বাদে প্রেম নিজে আস্বাদন করলেন, নাম আস্বাদনে সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, বাজ বিচার করলেন না, মুচি মাত্র আচণ্ডাল থেকে সবার দ্বারে দ্বারে গিয়ে সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নামের নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসারে, সব সংসারকে জীবকে পড়ালো। গৌর কণ্ঠে কৃষ্ণ রাধার কণ্ঠে উচ্চারিত সেই কৃষ্ণেরই প্রতিধ্বনি, রাধা রানীর যে কৃষ্ণ নামে সেই যে গৌর কণ্ঠে উচ্চ ধ্বনির দ্বারায়, এই সেই আকারে আছে শুধু বিরোহিনী রাধার পঞ্জীভূত হৃদয়ের পঞ্জীভূত, আর বেদনার বিরহের কান্না, কেঁদে কেঁদে যে নাম করেছেন চোখের জলে ভেজা নাম, শ্রী রাধার এই বিলাপ প্রতিধ্বনি হয়েছেন মহাপ্রভুর কৃষ্ণ বিরহের প্রলাপে। মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, কাহা যাব কাহা পাবো, পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ হে মুরলী বদন, আমি কোথায় গেলে পাবো। মহাপ্রভু কাঁদছে আর বলছে কাহা যা কাহা করো কাহা পাও হে ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ আমার বংশী মুরলী বদন, কাহারে কইব কথা জানে মোর দুঃখ, আর ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, জড়িয়ে ধরে, ওরে রামানন্দ বল না রে, আমি কোথায় যাব, কি করব, আমার প্রাণনাথ ছাড়া আমার বুক যে ফেটে যায়, আমি কোথায় যাব, কার কাছে বলবো, কে বা আমার মনে এই কথা শুনবে, বল না রে। কাঁদছে, এই কান্না মাখা নামে আছে বিগলিত প্রেম, কেঁদে কেঁদে যে নাম করছে কাঁদছেন মহাপ্রভু, এই কান্না মাখা আছে বিগলিত প্রেম, আছে রাধা নামের ছোঁয়া, আর আছে অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল, সেই রাধা উন্নত উজ্জ্বল রস। এই উন্নত উজ্জ্বল রস, রসের তরঙ্গ, রাধা দাসের ঠিকানা, আমরা সবাই রাধা দাসী সেই ঠিকানা। তাই জনমানবদের প্রতি শ্রী রাধার উচ্চকণ্ঠিত আকুতি ছিল, তার প্রাণবধূয়া কৃষ্ণের নাম করে সকলে তার নাম করে করা শান্তিতে নিযোগ সিক্ত হোক প্রত্যেকে। তাই প্রতিধ্বনিত হয়েছে গৌর কণ্ঠে এক সুরে একই আকুতিতে ডেকে বলছেন, কি বলছেন, ঘোষিত করে বলছেন মহাপ্রভু মহাকণ্ঠে, নবদ্বীপ ছেড়ে যখন নবদ্বীপে চলে যান,
এই নীলাচলে চলেছেন। সবাইকার ডেকে ডেকে যে বলছে, তোরা আয় আয়, কাছে আয়, আমার পতিতদের যদি প্রীতি থাকে, আপন গলার মালা দিয়া সবাকার গলে দিয়া, আজ্ঞা করে প্রভু সবে কৃষ্ণ নাম গাও গিয়া। নিজের মালা খুলে দিয়ে সবাইকার বলছে, যাও, আমাকে তোমরা ভালোবাসো, কাঁদছো, আমি বলছি আমার উপদেশ তোমরা শোনো। মালা খুলে দিয়ে বলায় আজ্ঞা করো, বলছে সবে করে প্রভু সবে কৃষ্ণ গাও গিয়া, সবে ঘরে গিয়ে কৃষ্ণ নাম করো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিবে আন। কৃষ্ণ ছাড়া তোমরা কিন্তু আন চিন্তা করবে না, আন কথা বলবে না, আন বাক্য আলাপ করবে না। কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিবে আন। যদি আমার প্রতি স্নেহ থাকে তোমাদের সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরে না গাইবে আর। কি শয়নে, কি স্বপনে, ভোজনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি বললেন? রাত্রি 9:30 বাজে, ওয়ার্নিং এসি তো। যাই হোক, এইভাবে মহাপ্রভু রাধারানীর কান্না মাখা হৃদয়ে পঞ্জীভূত, হৃদয় মানে এইখানে রাধারানীর চোখের জলে ভেজা নাম, আরাধিতা নাম, আস্বাদিত নাম, এই কৃষ্ণ নাম আজ রাধারানী গৌর হয়ে গৌর কণ্ঠে আমাদের জীবের দ্বারে দ্বারে দিতে এলেন। সেটি হলো আমাদের পরমাত্ম কৃষ্ণ নাম। তাই বললেন, তোমরা কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। দিবানিশি স্মরণের সঙ্গে সঙ্গে তোমরা নাম মুখে রাখবে, মনে রাখবে, যেন অন্তর থেকে, মনে থেকে আমাদের নামটা যেন না সরে যায়। নাম করব, নামের ভিতরে নামই আছে, তিনি বিরাজ করছে। নাম করা মানে ভগবানকে স্মরণ করা, হৃদয়ে ধারণ করা। তাই তাকে হৃদয়ে ধারণ করে বাকি জীবনে আমরা বাকি জীবনটুকু কাটাবো। তাহলে দেখবো আমাদের এই নাম করতে করতে, তার স্মরণ করতে করতে জীবনটুকু কেটে গেলেই আমাদের প্রাপ্তি ঘটবে, রাধারানী কিঙ্করী হয়ে রাধা গোবিন্দের নিকুঞ্জের সেবার অধিকার মিলবে, নূতন জীবন মিলবে। আমাদের কারোর মৃত্যু হবে না, কৃষ্ণ ভক্তের কোনোদিন মৃত্যু হয় না, নূতন জীবন ধারণ হয়। তাহলে আমরা নূতন জীবন ধারণ করে, সেই নূতন জীবন ধারণ করে আজ বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে গিয়ে নিকুঞ্জের সেবা লাভ করে আমাদের রাধা রানীর দাসী হয়ে সেবার অধিকার প্রাপ্তি হব। এই বলে আজকের আমরা এখানে ভাগবত রাখলাম। জয় গো। সব প্রসাদ দাও, কারো চলে যাবে, রাত্রি হয়েছে। প্রসাদ রেডি করে প্রসাদ দেওয়া শুরু করো। শ্রী রাধে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।